যে মূলা বাড়ে তার দুপাতে তিন বাচ্চাইন তো তোলে মেহনত করাও খালি আগর বাটাইল মারাইও না ফান্ত ফলবাই বিপদী ফলবাই শিক্ষা না হইলে এই আসামর জমিন আইস্তনে 10 বছর বাদে মুসলমান চলতে পারতায় নাই। আমার ভাই হল বুজুর্গ হল আগরের বাটাইল তরি যখন মালিক নাই যখন মালিক তো আল্লাহ। শিক্ষা দীক্ষা আগে লোয়ার প্রয়োজন, শিক্ষা ছাড়া আমার ভাই মানুষের মানুষ হওয়া যায় না। কারণ বহু আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল অশিক্ষিত মানুষ বিপদ ভড়ন ফান্দ ভড়ন নিজেও বুঝে না, অন্যরও বুঝাইতে পারে না। বেড়া সেরার মধ্যে ভরিয়া জিন্দেগিটারে বরবাদ করিয়া ধ্বংস হয়ে যায়। যত গুণী হোক ধনী হোক আমার ভাই হল অট্টালিকা বিল্ডিং হোক, আমার ভাই হল বুজুর্গ হল, যতদিন তার দন দৌলত অট্টালিকা গাড়িগুলো অতদিন তার দাম। যেদিন তার আত্মনে এই সম্পদ যাইব গিয়া আমার ভাই হল বুজুর্গ হল রাস্তার একটা ফরিঙ্গেও তারে সালাম করতো না। আর যদি তুমি MA পাস করো, BA পাস করো, আলিম বনো, মৌলানা বনি যাও, বাইরে ঘর বাড়ি নাই, দন দৌলত নাই, রাস্তা বাই আটিয়া যাইবার সময় মানুষে কইব এর লগে মারতে তোরা হিসাবে মাতিও মানুষটা শিক্ষিত কইবই না ফেসো ফেলাই দিব, কথাগুলা বুঝবো। আমার বাইরে লাগে নবীজি সারার ফয়লা পৃথিবীর জমিন গুরুত্ব দিছেন শিক্ষার উপরে। এর বাদে নবীজি গুরুত্ব দিছেন শিক্ষার উপরে। কইছেন শিক্ষা আগে লও, শিক্ষা লইতে চীন দেশে যাবা লাগে তা যাও। ও ছোট বাচ্চায় কইলা বাদশা তুমি চেয়ার ছাড়ো, আমারে চেয়ারও বসাও, তুমি চেয়ারের তলে যাও। বলে কেনে? বলে তুমি হইলা প্রশ্ন দাতা আর আমি হইলাম জবাব দেনেওয়ালা দাতা। এখন জবাব দে হে হইল উস্তাদ, প্রশ্ন যে করে ছাত্র। লগে লগে বাসায় চেয়ার ছাড়ি দিল, চেয়ার ছাড়িয়ে আনলে বাচ্চা গিয়া বইলা চেয়ারও বইয়া মজবুত ইয়া বাবরে বেটা সাদ্দা মুটিয়া কইলা কৌসাই কৌ বাসা তুমি প্রশ্ন করো। বাসায় কয় তোর আল্লাহ যে 1 লাখ, তোর আল্লাহ যে এক, এই এক যে তোর আল্লাহ 2 নাই, এর গতিকে 1 কিলা হইল তুমি দুনিয়ার জমিন উদাহরণ দিয়া বুঝাইয়া দেও, মুখে হইল চলতো নাই। বাচ্চায় জোয়া দিলা বাসা তুমি আমারে বুঝাও চাই এখর আগর শব্দটা কিতা, এক যে এখর আগে কিতা। বাসা এখর আগে কোনটা নাই, শূন্য তো 0, এখর আগে তো আর কোনটা নাই। আমার এই বাচ্চায় জবাব দিলা বাসা আমার আল্লাহর আগে আর কোনটা নাই, আমার আল্লাহ এক। ও সুবহানাল্লাহ। তুমি যদি এখর আগে কোনটা দেখাইতে পারো আমি আমার আল্লাহর আগেও দেখাইমু। আর একবার ও সুবহানাল্লাহ। এখন তো বাসা হাক্কা বক্কা লাগি গেল, জবাব দিতে পারে না। 2 নম্বরে আমার ভাই বাসায় হইল আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ যে সারার বা এক সমান সাইন, এক নজরে সাইন, এক সময়ে সাইন, ইলা কিলা সাইন আর কিলা তাই সারারে এক নজরে দেখিলাইন, ওখানটা উদাহরণ দিয়ে দেখাও। লগে লগে বাচ্চায় হইলা বাসা যাবানা, আপনি একটা কাম করো চাই, একটা মোমবাতি আনো, মোমবাতি জ্বালাইয়া দেব হইল। বাসারে হইল তোমার সিপাই লোক লস্কর লিয়া মাসাইর ভাই গুল হইয়া সুন্দর ইয়া বস, সারা বইলা মোমবাতি মাঝখানো জ্বালাইলা। আপনার চেয়ার বনেওয়ালা বাচ্চায় হয় বাসারে মোমবাতি ঢাকার সিধা, বাসায় হয় আমার সিধা, তুমি খোঁজে খার সিধা হিকে হয় আমার সিধা, তুমি খোঁজে খার সিধা হিকে হয় আমার সিধা। এখন যদি ও অনর মধ্যে মোমবাতি জ্বালাইয়া চাইর ভাই আমরা গুল হইয়া বই, যার যার সিধা মোমবাতি হইব নইতো না। আমার বাইরে বাসার ও বাচ্চায় হইলা বাসা আমার আল্লাহ ওলা, আমার আল্লাহ চাইর ভাই বেরিয়া বুয়াত আর আমরা সব আপনার মাঝখানো, যার কারণে আমার আল্লাহ সবর পাতি সিধা হো সুবহানাল্লাহ। এখন তো বাসায়ের বাতে না। 3 নম্বর বাসায় জবাব দিল ও ছোট বাচ্চা হোসাই এখন বর্তমানে তোমার আল্লাহ কিতা খতরা। বাচ্চায় জবাব দিছেন ও বর্তমানে আল্লাহ তোমার চেয়ার তোরে নামাইছেন আর আমার চেয়ার তুলছেন, খালি ওটা খতরা হো সুবহানাল্লাহ। খালি কিতা খতরা, ওটা খতরা নানি হাসা মাত্র ও বাসা লামলা তাই নুটিলা ও মাত্র আমার আল্লাহ তোমার চকুর সামনে আমার চেয়ার বসাইছেন আর তোমার চেয়ার তোরে লামাইছেন। আমার আল্লাহ ও খান খতরা আমার বাইরে ওটা লাগি বাচ্চাইন তোরে মানুষ বানাও, বাচ্চাইন তোরে আউলাদ মানুষ বানাও। আমার ভাই হল বুজুর্গ হল, গাড়ির হ্যান্ডিম্যান বানাইও না, ড্রাইভার বানাইও না, আগর খামলা বানাইও না, গুফর ফালারা বানাইও না। 3টা বাচ্চা যদি আছে একটারে আলিম বানাও, হাফিজ বানাও, বড় ম্যাজিস্ট্রেট
বানাও, আমার ভাই হল বুজুর্গ হল ইঞ্জিনিয়ার বানাও, অফিসার বানাও। দেখবাই আমরার জায়গা উজালা হইব, ভরসা হইব। আজকে উচ্ছেদ অভিযান বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা আসামের জমিনও, কিন্তু মুসলমানের অভাব নাই, বেশিরভাগ অশিক্ষিতর কারণে আজকে আমার ভাই হল বুজুর্গ হল আমরা কথা হইতাম পারি না, মারতাম পারি না, প্রতিবাদ করা জানি না। যদি প্রতিবাদের মধ্যে যাই ওগুর গাড়িতে আগুন লাগাই দিই, হিগুর ঘর ভাঙ্গিলাই, হিবাই ধাক্কা মারি হিগুর খান ফাটাইলাই, যার কারণে প্রতিবাদ করা যায় না। একগে দুষ করে পুলিশে গরুল্লা খান ধরিয়া সব তীরে বেড়ায়। যদি শিক্ষা দীক্ষা রইতো আর ইলিম কালাম যে রইতো, জান বুঝ রইতো, তাহলে প্রতিবাদের নিয়ম কানুন ডং তামেশাইতাও বুঝলাম হয়। খে আমরার লুস্কান করের, খে আমরার বালা করের, খে আমরার বন্ধ করের। আমার ভাই জমিনও ভাড়া মারলেও বুঝলাম হয় রে মুসলমান। ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল মা বাপ হলে ফুসিয়ার হওয়ার দরকার। ভাল বাচ্চান হুড়িন আর ফুয়া বাতেও জান তরে আমার ভাই আইন্ডে দিল কুলিয়া জান কুলিয়া মাটি দৌলত বেশিয়া শিক্ষা দাও, কারণ শিক্ষায় মানুষের মেরুদণ্ড। আর শিক্ষা হইয়া থাকলো এই দুনিয়ার জমিন অমূল্য ধন। সুবহানাল্লাহ, অমূল্য ধন নানি। তাহলে শিক্ষা আমার ভাই হল সপ্তনে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ নবীরও সর্বপ্রথম শিক্ষা দান করছেন, আর সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়া বাদে নবীজির নবুয়ত দিছেন। আমার ভাই হল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়লাও আল্লাহ নবীর শিক্ষা দান করছেন, শিক্ষা শিখাইছেন না, কইছেন নবীজি তুমি মানুষরে বয়ান করে দাও, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে। হোক সুবহানাল্লাহ। আর শিক্ষায় মানুষরে অন্ধকার তরে নাফরমানিত্বনে মানুষের আলোর দিকে টানিয়ে আনে না নি খোঁজে ইনশাআল্লাহ। ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল আমার লাশ মাত হইল, আমরা বাচ্চান্তরে শিক্ষা দিতাম, আমরা ফুয়া ফুড়িতে গেলে আমরা মেহনত করতাম। আর অশিক্ষিত বনিয়া রইলে আসামের জমিনে ইন্ডিয়ার জমিনে থাকতে পারতাই না রে ভাই। আইন আমরা মরে যাইমু, কিন্তু আমরা ফরর খালর দিলে আমরা ভাল বাচ্চাই নাতিনো সাইতার জিন্দগি বড় কঠিন হইব, বড় মুসিবত ইয়া আসিব। আমার ভাই হল আমার বুজুর্গ হল এর গতিকে আমার ভাই আইন খালি লিডার হলর ঘরে ঘরে দৌড়াইও না, নিজে নিজে নিজের ভাইয়ে খাড়া হইবার চেষ্টা করতাম, নিজে নিজের ভাবে খাড়া হইবার চেষ্টা করতাম। আর এর বাদে যারা আমরা শিক্ষা দীক্ষা লইতাম পারছি না বা সময় গেছে গিয়া অতিবাহিত হয়ে গেছে, এরাই ব্যবসা বাণিজ্য করতাম। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য মনে থাকবনি, ব্যবসা বাণিজ্য হইতে লাড্ডুর ব্যবসা করো, আমার ভাই 12 মজার দোকান দেও, কিরার দোকান দেও, সবজির দোকান দেও, আমার ভাই মরসর দোকান দেও, আলু পিঁয়াজ রসুনের দোকান দেও। এটা হইল নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। ছোট তনে ছোট একটা ব্যবসা করি যে মানুষে খায়, তার লিয়ে হাসিতাম না, ক্রিটিসাইজ করতাম না। কারণ আমার ভাই চুরি তো করেন না, করেননি হইছে, ডাকাতি তো করেন না, আত্ম মাঙ্গেন না, হবাড়ির দরজার যান না। নবীজি কইতরা যে নিজ হাতে কর্ম করে খায় হে আল্লাহর বন্ধু। হো সুবহানাল্লাহ। ছোট ছোট ব্যবসা বাণিজ্য করো। ব্যবসা বাণিজ্য মানুষের উফরে দিনে নেয়নি না নেয় না। ব্যবসা বাণিজ্য উফরে দি নিব, টাকা পয়সা হইব, দন দৌলত হইব। আমার ভাই ফরিয়ালের মধ্যে বালবাজিনতে ব্যবসা বাণিজ্য শিখবা। ব্যবসা বাণিজ্য করা নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। নবীজি কইলে একটা সুন্নত রে যে জিন্দা করবাই 100 শহীদর সওয়াব পাইবাই। আমরা ব্যবসা বাণিজ্য তুইয়া ছোট কারবার লাগতো নাই, ছোট কারবার হে করতো না, ইটা নাই হিতা নাই, এমনি নাই তেমনি নাই। আমার ভাই হল আমার বুজুর্গ মানুষ ছোট তনে বড় হয়, ছোট ছোট কারবার কোটি কোটি কারবার থেকে মানুষ বড় হয়, ব্যবসায়ী হয়। ওটা ব্যবসা বাণিজ্য করো। আর ব্যবসা বাণিজ্য করনেওয়ালা মানুষের মায়া করিও। ছোট কারবার লাড্ডু ব্যাপারী, 12 মজার দোকানি, এরপরে আমার ভাই হল পিঁয়াজ রসুনের দোকানদার, তেতর বিচির দোকানদার। ইতারে মায়া করিও, ইতার প্রতি আকর্ষণ রাখিও। যেহেতু আল্লাহর বান্দায় নিজে কর্ম করে, চুরিত করেন না, ডাকাতি করেন না, মদ তো খান না, গাঞ্জা খান না, শরাব খান না। ব্যবসার মধ্যে খালি খেয়াল রাখিও ব্যবসাটা যাতে হালাল হয়, ব্যবসাতে যাতে ন্যায়সঙ্গ হয়, ব্যবসাটা যাতে নবীজির তরিকায় হয়। নবীজির তরিকায় যদি ব্যবসা হয়, লাড্ডুর দোকান হয়, এর বাদে আমার ভাই নবীজি ফরমাইছেন এই ব্যবসার মধ্যে খয়রে বরকত দান করা হইব। সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই হল বাচ্চাইন্তর তলে শিক্ষার মেহনত আর ব্যবসা বাণিজ্যের মেহনত দিতাম। আল্লাহ আমরা সবরে দুনিয়া আখিরাতের জমিনের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখে নবীজির নুরানি তরিকায় আল্লাহ চলার তৌফিক দান করো। হোক আল্লাহুম্মা আমিন। আর আবার হোক আল্লাহুম্মা আমিন। দেখো যত দিন যার অত মসজিদ খালি সামান বাড়েনি না বাড়েন না?
আগে এক জমানাত খালি মসজিদ গড়িয়ে দেখা যাইত, এখন মসজিদর দেওয়ালও হওয়া যায়। অনুগ্রহ করি নমাজের সময়ত মোবাইল চুজ বন্ধ করিব, হওয়া যায় না? না, কাগজ আরো খান বাড়ি গেছে, বাড়ছে না নি? এখন বাড়তে বাড়তে মসজিদ চেয়ারও বাড়ি গেছে, একটা চেয়ারম্যান বিনা ইলেকশনে চেয়ারম্যান হয়ে গেছে। বুট একটাও পাইছে না মসজিদ চেয়ার নামাজ পড়ে, এলা আছেন না? না, হ্যাঁ, একটা বুট নাই তার পক্ষে, ও চেয়ারম্যান হ্যাঁ আগর সব লইয়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, চেয়ারও বইয়া নামাজ পড়া তোমার দোকানটা কিতা পারো না? আল্লাহ কইছেন বেটা বইয়া পড়, বইয়া ফার্সা হুতিয়া পড়, হুতিয়া ফার্সা ইশারায় পড়, চেয়ার তিনখান সাজাইয়া মসজিদ। আর আগে উবাইয়া একেবারে বইছে না থেকে নবাব হইয়া, আমার আল্লাহর কাছে নবাবই আছে। হ্যাঁ, ও চেয়ার আর কত মসজিদ বাড়াইছেন, চেয়ারর জ্বালায় আমার ভাই হল বুজুর্গ মসজিদ আগর সব টুকাইয়া ভাইতাই নাই। চেয়ার লইয়া যে খরচ বেটা এখানে খরচ হবো থাকতে হিসাবে হইল। হ্যাঁ, আর চেয়ারও ফোড়া তো খাট্টা কিতা বইয়া ফোড়ো না, আর কলে বইয়া হেফালো রান মেলে বইয়া, নাহলে সিট হইয়া নাইলে হুতিয়া। ও না নান নব না, আরো কতদিন বাইরে দেখবা টেবুল আর ওখান তুলো হইবা, আর তুইয়া নমাজ পড়ি তো হাসান জামিসা হোক, খালি নমাজের স্টাইল বাড়া, খালি স্টাইল বাড়ে, খালি নমাজের স্টাইল। কইলাম যদি পাও না আমি মরি যাইমু, বাঁচতাম না। আপনারা যে বাঁচো যে মরো, যদি আরো 5 বছর বাদে যদি টেবুল চেয়ার পাও না মসজিদতে খান খাটি, আমার খান খাটি ফাইবাস এখন কইব না তো তোয়া লাগো টেবুল, এর মধ্যে বালিশ আর রাখছে, কইব তোলার সময় কটা তোয়া লাগো বালিশ, বুঝছেন? বালির চেয়ার টেবুল সারা মসজিদ হারাইছে নমাজও। ওটা লাগি নমাজে কাম করে না, নমাজ পড়িয়া মানুষের শান্তি পায় না, ইতমিনান পায় না, শান্তি পায় না। আমার ভাই হল বুজুর্গ হল, ওটা লাগি নবীজি ফরমাইতা আগর জমানার মসজিদ খাসা নমাজ ফাক্কা, এখন মসজিদ ফাক্কা নমাজ হয়েছে খাসা, চেয়ারে টেবুলে বালিশে নমাজ চলে। আমার ভাই হল বুজুর্গ হল, ও কারণে আমার ভাইয়াইন আর মা বোনিন তরে হইয়ার ইতা নমাজ রোজা দিয়া আমার ভাই হল শুদ্ধ মুসলমান হওয়া সম্ভব নয়। শুদ্ধ মুসলমান হইতে হইলে আমার ভাই হল কোরআন হাদিসের সারা তরিকা মানিয়া নীতি নিয়মের আমল করার বাদে তুমি শুদ্ধ মুসলমান হইবাই, নতুবা শুদ্ধ মুসলমান হওয়ার রাস্তা নাই। ও লাস্ট মাত আমার ভাই হল ইকান আমার মসজিদ, আর ইকান বড় মায়ার জায়গা, আপনার লগে আমার সুপরিচয়। অনেক সময় আরো মাতিলাম, মানে আরো অনেক মাত আসিল, কিন্তু আমার ভাই হল জানো বড় দর্শে ডিসেম্বর থেকে ওয়াজ চলে, একেবারে ডিসেম্বরের 10 তারিখ শুরু করছি, আর 21 তারিখ পর্যন্ত এখন আমার মুখ বন্ধ হয়েছে না। এখন চিন্তা করুক আমার ভাই এখন বুজুর্গ কত মাতিবে, আগামীকাল চৌধুরী বাজার তো মাদ্রাসাতো আছে, বাজারও বড় মাদ্রাসা এখন ওটিও যাওয়া লাগবো, আর নয় তার 2 ঘন্টা হিনো চিল্লাই লাগবো। এখন আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনারা আমার ভাইয়ান হিসাবে হইয়ার এই গাঁৱৰ মধ্যে যে অন্যায় চলে, সেই অন্যায় করে প্রতিবাদ করবো নি ভাই? ইনশাআল্লাহ প্রতিবাদ করি। এটা প্রতিবাদ করা এটাও এটা ইমানের অংশ। হোক সুবহানাল্লাহ। তুমি পারলে তার দমন করো, ফিটার শক্তি নাই, তুমি তারে মুখ দি বাধা দেও, মুখ দিও পারছো না, তারে তুমি খলে কবজায় ঘুরাইয়া তারে নিষেধ দাও, এটাও পারছো না। হইতরা তুমি তারে নবীজির মায়া দিনের খাতিরে, আল্লাহ রসুলের মহব্বতে আর আল্লাহ রসুলের দিন ঠিক রাখার খাতিরে দিল দি তারে গিন্না করতা, এই কারো যে করোনা যে তুমি শুদ্ধ মুসলমান না হয়, তোমার ইমানও নাই। হাসনানি কথা। এখন একে শরাব খার, মদ খার, গাঞ্জা খার, হবাই চুল বেকা করে কাটের, হবাই চুল লম্বা করে কাটের, মারের বাপরে মারের, মসজিদর চেয়ার টেবুল ডাকের, তামসা বাজ্য করে, মসজিদর হক কার সফরি ফাড়ি খাইলার। আমি দেখি মাতি না মাতবার খাম না, এগো আমার সুরতুনোর ভুয়া হইল নি। আমার ভাই প্রতিবাদ ঘটায়, এতে মানক না মানক এটা হইল গিয়ে তার কথা, কিন্তু আমরা প্রতিবাদ করতে দেখুন, সরকারে উল্টাপাল্টা করলে রাস্তাত প্রতিবাদ করা হয় না নি? প্রতিবাদ করা মানক না মানক, কিন্তু প্রতিবাদ হইলে আমার ভাই হল বোঝা গেল সমাজও আকলমন কিছু মানুষ আছে। আর প্রতিবাদ হয় না, নিষিদ্ধ হয় না, তে বোঝা গেল সমাজের মধ্যে আকলমন নাই, যেগুলো মানুষ আসলে মানুষ নাই, মানুষ রূপী সাইড পাইয়া। ওটা লাগি আমার ভাইয়াই প্রতিবাদ করা শিখতে লাগবো। আর প্রতিবাদ করা শিখতে হইলে এই দুনিয়ায় জমিন ইসলামী জ্ঞান থাকা লাগবো, কুরআন হাদিসের জ্ঞান থাকা লাগবো, আল্লাহ রসুলের প্রতি মহব্বত মায়া রাখা লাগবো। আল্লাহ আমরা সবরে দিনের দায়ী হিসাবে কবুল করো, হোক আল্লাহুম্মা আমিন। যে মূলা বাড়ে তা দুপাতে 3 বাচ্চাইন তো তলে মেহনত করাও, খালি আগর বাটাইল মারাইও না। ফান্ত ফলবাই বিপদী ফলবাই, শিক্ষা না হইলে এই আসামর জমিন আইস্তনে 10 বছর বাদে মুসলমান চলতে পারতাই নাই। আমার ভাই হল বুজুর্গ হল, আগরের বাটাইল তো রিজকের মালিক নাই, রিজকের মালিক তো আল্লাহ। শিক্ষা দীক্ষা আগে লওয়ার প্রয়োজন, শিক্ষা ছাড়া আমার ভাই মানুষ হওয়া যায় না। কারণ বহু আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, অশিক্ষিত মানুষ বিপদ ভড়ন, ফান্দ ভড়ন, নিজেও বুঝে না, অন্যরও বুঝাইতে পারে না। বেড়া সেরার মধ্যে ভরিয়া
জিন্দেগিটারে বরবাদ করিয়া ধ্বংস হয়ে যায়। যত গুণী হোক ধনী হোক, আমার ভাই হল অট্টালিকা বিল্ডিং হোক, আমার ভাই হল বুজুর্গ হল, যতদিন তার দন দৌলত অট্টালিকা গাড়ি গুলো অতদিন তার দাম। যেদিন তার আত্মনে এই সম্পদ যাইব গিয়া, আমার ভাই হল বুজুর্গ হল রাস্তার একটা ফরিঙ্গেও তারে সালাম করতো না। আর যদি তুমি MA পাস করো, BA পাস করো, আলিম বনো, মৌলানা বনি যাও, বাইরে ঘর বাড়ি নাই, দন দৌলত নাই, রাস্তা ভাই আটিয়া যাইবার সময় মানুষে কইব এর লগে মারতে তোরা হিসাবে মাতিও, মানুষটা শিক্ষিত কইব না, না ফেসো ফেলাই দিব, কথাগুলা বুঝবো। আমার বাইরে লাগে নবীজি সারার ফয়লা পৃথিবীর জমিনও গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে। এর বাদে নবীজি গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে। কইছেন শিক্ষা আগে লও, শিক্ষা লইতে চীন দেশে যাবা লাগে তা যাও। ও ছোট বাচ্চায় কইলা বাদশা তুমি চেয়ার ছাড়ো, আমার চেয়ারও বসাও, তুমি চেয়ারের তলে যাও। বলে কেনে? বলে তুমি হইলা প্রশ্নদাতা আর আমি হইলাম জবাব দেনেওয়ালা দাতা। এখন জবাব দে হে হইল উস্তাদ, প্রশ্ন যে করে ছাত্র। লগে লগে বাসায় চেয়ার ছাড়ি দিল। চেয়ার ছাড়িয়ে আনলে বাচ্চা গিয়া বইলা চেয়ারও বইয়া মজবুত ইয়া বাবরে বেটা সাদ্দা মুটিয়া কইলা কৌসাই কৌ বাসা তুমি প্রশ্ন করো। বাসায় কয় তোর আল্লাহ যে 1,00,000, তোর আল্লাহ যে এক, এই এক যে তোর আল্লাহ দুই নাই, এর গতিকে 1 কিলা হইল তুমি দুনিয়ার জমিনে উদাহরণ দিয়া বুঝাইয়া দেও। মুখে কইল চলতো নাই। বাচ্চায় জোয়া দিলা বাসা তুমি আমারে বুঝাও চাই এখর আগর শব্দটা কিতা? এক যে এখর আগে কিতা? বাদশা এখর আগে কোনটা নাই? শূন্য তো 0, এখর আগে তো আর কোনটা নাই। আমার এই বাচ্চায় জবাব দিলা বাদশা আমার আল্লাহর আগে আর কোনটা নাই, আমার আল্লাহ এক। ও সুবহানাল্লাহ। তুমি যদি এখর আগে কোনটা দেখাইতে পারো, আমি আমার আল্লাহর আগেও দেখাইমু। আর একবার ও সুবহানাল্লাহ। এখন তো বাদশা হাক্কা বক্কা লাগি গেল, জবাব দিতে পারে না। 2 নম্বরে আমার ভাই বাদশা কইল আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ যে সারার ভাই এক সমান চাই, এক নজরে চাইন, এক সময়ে চাইন, ইলা কিলা চাইন আর কিলা তাই সারারে এক নজরে দেখিলাইন, ওখানটা উদাহরণ দিয়ে দেখাও। লগে লগে বাচ্চায় কইলা বাদশা জাহানা আপনি একটা কাম করো চাই, একটা মোমবাতি আনো, মোমবাতি জ্বালাইয়া দেব হইল। বাদশারে কইল তোমার সিপাই লোক লস্কর লিয়া মাসাইর ভাই গুল হইয়া সুন্দর ইয়া বস, সারা বইলা মোমবাতি মাঝখানো জ্বালাইলা। আপনার চেয়ার বনেওয়ালা বাচ্চায় কয় বাদশারে মোমবাতি ঢাকার সিধা। বাদশায় কয় আমার সিধা। তুমি কোসে খার সিধা? হিকে কয় আমার সিধা। তুমি কোসে খার সিধা? হিকে কয় আমার সিধা। এখন যদি ও অনর মধ্যে মোমবাতি জ্বালাইয়া চাইর ভাই আমরা গুল হইয়া বই, যার যার সিধা মোমবাতি হইব না, হইতো না। আমার বাইরে বাদশার ও বাচ্চায় কইলা বাদশা আমার আল্লাহ ওলা, আমার আল্লাহ চাইর ভাই বেরিয়া বুয়াত আর আমরা সব আপনার মাঝখানো, যার কারণে আমার আল্লাহ সবর পাতি সিধা। হো সুবহানাল্লাহ। এখন তো বাদশাহের বাতে না। 3 নম্বর বাদশায় জবাব দিল ও ছোট বাচ্চা হোসাই এখন বর্তমানে তোমার আল্লাহ কিতা খতরা? বাচ্চায় জবাব দিছেন ও বর্তমানে আল্লাহ তোমার চেয়ার তরে নামাইছেন আর আমার চেয়ার তুলছেন, খালি ওটা খতরা। হো সুবহানাল্লাহ। খালি কিতা খতরা? ওটা খতরা নানি হাসা মাত্র ও বাসা লামলা তাই নুটিলা ও মাত্র আমার আল্লাহ তোমার চকুর সামনে আমার চেয়ার বসাইছেন আর তোমার চেয়ার তো লামাইছেন। আমার আল্লাহ ও হান খতরা আমার বাইরে ওটা লাগি বাচ্চাইন তোরে মানুষ বানাও, বাচ্চাইন তোরে আউলাদ মানুষ বানাও। আমার ভাই হল বুজুর্গ হল গাড়ির হ্যান্ডিম্যান বানাইও না, ড্রাইভার বানাইও না, আগর খামলা বানাইও না, গুফর ফালারা বানাইও না। 3টা বাচ্চা যদি আছে একটারে আলিম বানাও, হাফিজ বানাও, বড় ম্যাজিস্ট্রেট বানাও। আমার ভাই হল বুজুর্গ হল ইঞ্জিনিয়ার বানাও, অফিসার বানাও। দেখ ভাই আমরার জায়গা উজালা হইব, ভরসা হইব। আজকে উচ্ছেদ অভিযান বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা আসামের জমিন, কিন্তু মুসলমানের অভাব নাই, বেশিরভাগ অশিক্ষিতর কারণে আজকে আমার ভাই হল বুজুর্গ হল আমরা কথা কইতাম পারি না, মারতাম পারি না, প্রতিবাদ করা জানি না। যদি প্রতিবাদের মধ্যে যাই ওগুর গাড়িতে আগুন লাগাই দিই, হিগুর ঘর ভাঙ্গিলাই, ইবাই ধাক্কা মারি হিগুর খান ফাটাইলাই, যার কারণে প্রতিবাদ
করা যায় না। একগে দুষ করে পুলিশে গরুল্লাহ খান ধরিয়া সব টিরে বেড়ায়। যদি শিক্ষা দীক্ষার হইতো আর ইলিম কালাম যে রইতো, জান বুঝ রইতো, তাহলে প্রতিবাদর নিয়ম কানুন ডং তামেশাইতাও বুঝলাম হয়। খে আমরার লুস্কান করের, খে আমরার বালা করের, খে আমরার বন্ধ করের। আমার ভাই জমিনও ভাড়া মারলেও বুঝলাম হয় রে মুসলমান। ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল, মা বাপ হলে ফুসিয়ার হওয়ার দরকার। ভাল বাচ্চান হুড়িন আর ফুয়াবার কেউ জান করে। আমার ভাই আইন্ডে দিল কুলিয়া জান কুলিয়া মাটি দৌলত বেশিয়া শিক্ষা দাও, কারণ শিক্ষায় মানুষের মেরুদণ্ড। আর শিক্ষা হইয়া থাকলো এই দুনিয়ার জমিন অমূল্য ধন। সুবহানাল্লাহ, অমূল্য ধন নানি। তাহলে শিক্ষা আমার ভাই হল সপ্তনে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ নবীরও সর্বপ্রথম শিক্ষা দান করছেন, আর সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়া বাদে নবীজির নবুয়ত দিছেন। আমার ভাই হল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়লাও আল্লাহ নবীর শিক্ষা দান করছেন, শিক্ষা শিখাইছেন না। কইছেন নবীজি তুমি মানুষরে বয়ান করে দাও, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে। হোক সুবহানাল্লাহ। আর শিক্ষায় মানুষরে অন্ধকার তরে নাফরমানির তনে মানুষের আলোর দিকে টানিয়ে আনে না নি খোঁজে ইনশাআল্লাহ। ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল আমার লাশ মাত হইল, আমরা বাচ্চান্তরে শিক্ষা দিতাম, আমরা ফুয়া ফুড়ি দিলে আমরা মেহনত করতাম। আর অশিক্ষিত বনিয়া রইলে আসামর জমিনে ইন্ডিয়ার জমিনও থাকতে পারতাই না রে ভাই। আমরা মরি যাইমু, কিন্তু আমরার ফরর খালর দিলে আমরার বাল বাচ্চাই নাতিনো সাইতার জিন্দগি বড় কঠিন হইব, বড় মুসিবত ইয়া আসিব। আমার ভাই হল আমার বুজুর্গ হল, এর গতিকে আমার ভাইয়াইন খালি লিডার হলর ঘরে ঘরে দৌড়াইও না, নিজে নিজে নিজের ভাইয়ে খাড়া হইবার চেষ্টা করতাম, নিজে নিজের ভাবে খাড়া হইবার চেষ্টা করতাম। আর এর বাদে যারা আমরা শিক্ষা দীক্ষা লইতাম পারছি না বা সময় গেছে গিয়া অতিবাহিত হয়ে গেছে, এরা ব্যবসা বাণিজ্য করতাম। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য মনে থাকবনি, ব্যবসা বাণিজ্য কইতে লাড্ডুর ব্যবসা করো। আমার ভাই 12 মজার দোকান দেও, কিরার দোকান দেও, সবজির দোকান দেও, আমার ভাই মরসর দোকান দেও, আলু পিঁয়াজ রসুনের দোকান দেও। এটা হইল নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। ছোট তনে ছোট একটা ব্যবসা করি যে মানুষে খায়, তার লিয়ে হাসিতাম না, ক্রিটিসাইজ করতাম না। কারণ আমার ভাই চুরি তো করেন না, করেননি কই যাই, ডাকাতি তো করেন না, আর তো মাঙ্গেন না, হবাড়ির দরজার যান না। নবীজি কইতা যে নিজ হাতে কর্ম করি খায় হে আল্লাহর বন্ধু। হো সুবহানাল্লাহ। ছোট ছোট ব্যবসা বাণিজ্য করো। ব্যবসা বাণিজ্য মানুষের উপরে দিনে নেয়নি না নেয় না। ব্যবসা বাণিজ্য উপরে দিয়ে নিব, টাকা পয়সা হইব, দন দৌলত হইব। আমার ভাই ফরিয়ালোর মধ্যে বালবাচিনতে ব্যবসা বাণিজ্য শিখবা। ব্যবসা বাণিজ্য করা নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। নবীজি কইনি একটা সুন্নত রে যে জিন্দা করবাই 100 শহীদর সওয়াব পাইবাই। আমরা ব্যবসা বাণিজ্য তুইয়া ছোটো খারবার লাগতো নাই, ছোটো খারবার হে করতো না, ইটা নাই হিতা নাই, এমনে নাই তেমনে নাই। আমার ভাই হল আমার বুজুর্গ মানুষ ছোটো তনে বড় হয়। ছোটো ছোটো খারবার কোটি কোটি খারবার থেকে মানুষ বড় হয়, ব্যবসায়ী হয়। ওটা ব্যবসা বাণিজ্য করো, আর ব্যবসা বাণিজ্য করেনা মানুষের মায়া করিও। ছোটো খারবার লাড্ডু ব্যাপারী, 12 মজার দোকানি। এরপরে আমার ভাই হল পিঁয়াজ রসুনের দোকানদার, তেতর বিচির দোকানদার। ইতারে মায়া করিও, ইতার প্রতি আকর্ষণ রাখিও। যেহেতু আল্লাহর বান্দায় নিজে কর্ম করে, চুরি তো করেন না, ডাকাতি করেন না, মদ তো খান না, গাঞ্জা খান না, শরাব খান না। ব্যবসার মধ্যে খালি খেয়াল রাখিও ব্যবসাটা যাতে হালাল হয়, ব্যবসাতে যাতে ন্যায়সঙ্গ হয়, ব্যবসাটা যাতে নবীজির তরিকায় হয়। নবীজির তরিকায় যদি ব্যবসা হয়, লাড্ডুর দোকান হয়, এর বাদে আমার ভাই নবীজি ফরমাইছেন এই ব্যবসার মধ্যে খয়রে বরকত দান করা হইব। সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই হল বাচ্চাইন্দর তলে শিক্ষার মেহনত আর ব্যবসা বাণিজ্যের মেহনত দিতাম। আল্লাহ আমরা সবরে দুনিয়া আখিরাতের জমিনের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখি নবীজির নুরানি তরিকায় আল্লাহ চলার তৌফিক দান করো। হোক আল্লাহুম্মা আমিন। আর আবার হোক আল্লাহুম্মা আমিন। দেখো যত দিন যার অত মসজিদও খালি সামান বাড়েনি না বাড়েন না। আগে এক জমানাত খালি মসজিদ গড়িয়ে দেখা যাইত, এখন মসজিদর দেওয়ালও হওয়া যায়। অনুগ্রহ করি নমাজের সময়ত মোবাইল চুজ বন্ধ করিব, হওয়া যায় না। কাগজ আরো খান বাড়ি গেছে, বাড়ছে না নি? এখন বাড়তে বাড়তে মসজিদ চেয়ারও বাড়ি গেছে। একটা চেয়ারম্যান বিনা ইলেকশনে চেয়ারম্যান হয়ে গেছে। বুট একটাও পাইছে না, মসজিদ চেয়ারের নামাজ পড়ে। এলা আছেন না? হ্যাঁ, একটা বুট নাই তার হইকে ও চেয়ারম্যান। হ্যাঁ, আগর সব লইয়া
আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, সিয়ারো বইয়া নমাজ পড়া তোমার দোকানটা কিতা পারো না? আল্লাহ কইছেন বেটা বইয়া পড়, বইয়া ফারসা হুতিয়া পড়, হুতিয়া ফারসা ইশারায় পড়, সিয়ার তিনখান সাজাইয়া মসজিদ আর আগে উবাইয়া একেবারে বইছে না কিতা নবাব বইয়া। আমার আল্লাহর কাছে নবাবই আছে। হ্যাঁ, ও সিয়ার আর কত মসজিদ বাড়াইছেন, সিয়ারর জ্বালায় আমার ভাই হল বুজুর্গ মসজিদ আগর সব টুকাইয়া ভাইতাই নাই। সিয়ার লিয়া যে খরচ বেটা এখানে খরচ সব থাকতে হিসাবে হইল। হ্যাঁ, আর সিয়ারও পড়া দোকানটা কিতা বইয়া পড়ো না, আর আর কলে বইয়া ভালো রান মেলে বইয়া, নাহলে সিট হইয়া নাইলে হুতিয়া ও ও নানান নব আরো কতদিন বাড়ি দেখবা টেবুল আর ওখান তুলো হইব আর তুইয়া নমাজ পড়ি তো হাসান জামিসা হোক খালি নমাজের স্টাইল বাড়া, খালি স্টাইল বাড়ে, খালি নমাজের স্টাইল কইলাম যদি ফাও না আমি মরি যাইমু, বাঁচতাম না। আপনারা যে বাঁচো যে মরো, যদি আরো 5 বছর বাদে যদি টেবুল চেয়ার ফাও না মসজিদতে খান খাটি, আমার খান খাটি ফাইবাস এখন কইব না আ তো তোয়া লাগো টেবুল, এর মধ্যে বালিশ আর রাখছে কইব তোলার সময় কটা তোয়া লাগো বালিশ, বুঝছেন? বালির চেয়ার টেবুল সারা মসজিদ হারাইছে নমাজ। ওটা লাগি নমাজে কাম করে না, নমাজ পড়িয়া মানুষের শান্তি পায় না, ইতমিনান পায় না, শান্তি পায় না। আমার ভাই হল বুজুর্গ হল, তাহলে নবীজি ফরমাইতা আগর জমানার মসজিদ খাসা নমাজ ফাক্কা, এখন মসজিদ ফাক্কা নমাজ হয়েছে খাসা, চেয়ারে টেবুলে বালিশে নমাজ চলে। আমার ভাই হল বুজুর্গ হল, ও কারণে আমার ভাই আইন আর মা বোনিন তরে হইয়ার ইতা নমাজ রোজা দিয়া আমার ভাই হল শুদ্ধ মুসলমান হওয়া সম্ভব নয়। শুদ্ধ মুসলমান হইতে হইলে আমার ভাই হল কোরআন হাদিসের সারা তরিকা মানিয়া নীতি নিয়মরে আমল করার বাদে তুমি শুদ্ধ মুসলমান হইবাই, নতুবা শুদ্ধ মুসলমান হওয়ার রাস্তা নাই। ও লাস্ট মাত আমার ভাই হল এখান আমার মসজিদ, আর এখান বড় মায়ার জায়গা, আপনার লগে আমার সুপরিচয়। অনেক সময় আরো মাতিলাম, মানে আরো অনেক মাত আসিল, কিন্তু আমার ভাই হল জানো বড় দর্শে ডিসেম্বর থেকে ওয়াজ চলে, একেবারে ডিসেম্বরের 10 থেকে শুরু করছি, আর আজকের তারিখ পর্যন্ত এখন আমার মুখ বন্ধ হয়েছে না। এখন চিন্তা করো আমার ভাই এখন বুজুর্গ কত মাতিবাই, আগামীকাল চৌধুরী বাজারও তো মাদ্রাসাতো আছে, বাজারও বড় মাদ্রাসা এখন ওখানে যাওয়া লাগবো, আর নয় তার 2 ঘন্টা হিনো চিল্লাই লাগবো। এখন আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনারা আমার ভাইয়ের হিসাবে হইয়ার এই গাঁৱৰ মধ্যে যে অন্যায় চলে, সেই অন্যায় করে প্রতিবাদ করবনি ভাই ইনশাআল্লাহ, প্রতিবাদ করি এটা প্রতিবাদ করা, এটাও এটা ইমানের অংশ। হোক সুবহানাল্লাহ। তুমি পারলে তার দমন করো, ফিটার শক্তি নাই, তুমি তারে মুখ দি বাধা দেও, মুখ দিও পারছো না, তারে তুমি খলে কবজায় ঘুরাইয়া তারে নিষেধ দাও, এটাও পারছো না। কইতরা তুমি তারে নবীজির মায়া দিনের খাতিরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আর আল্লাহ আল্লাহ রসুলের দিন ঠিক রাখার খাতিরে দিল দি তারে ঘৃণা করতা, ইকারও যদি করো না, তুমি শুদ্ধ মুসলমান না হয়, তোমার ইমানও নাই। হাসনানি কথা। এখন একে শরাব খার, মদ খার, গাঞ্জা খার, হবায় চুল বেকা করে কাটের, হবায় চুল লম্বা করে কাটের, মারের বাপরে মারের, মসজিদর চেয়ার টেবুল ডাকের, তামসা বাজ্য করে মসজিদর হক কার, সফরি ফাড়ি খাইলার, আমি দেখি মাতি না মাতবার খাম না, এগো আমার সুরতুনোর ভুয়া হইল নি। আমার ভাই প্রতিবাদ ঘটায়, এতে মানক না মানক এটা হইল গিয়ে তার কথা, কিন্তু আমরা প্রতিবাদ করতে সরকারে উল্টাপাল্টা করলে রাস্তাত প্রতিবাদ করা হয় না নি, প্রতিবাদ করা মানক না মানক, কিন্তু প্রতিবাদ হইলে আমার ভাই হল বোঝা গেল সমাজও আকলমন কিছু মানুষ আছে। আর প্রতিবাদ হয় না, নিষিদ্ধ হয় না, বোঝা গেল সমাজের মধ্যে আকলমন নাই, যেগুলো মানুষ আছে এগুলো মানুষ নাই, মানুষ রূপী সাইড পাইয়া। ওটা লাগি আমার ভাইয়াই প্রতিবাদ করা শিখতে লাগবো, আর প্রতিবাদ করা শিখতে হইলে এই দুনিয়ায় জমিন ইসলামী জ্ঞান থাকা লাগবো, কুরআন হাদিসের জ্ঞান থাকা লাগবো, আল্লাহ রসুলের প্রতি মহব্বত মায়া রাখা লাগবো। আল্লাহ আমরা সবরে দিনের দায়ী হিসাবে কবুল করো, খোকা আল্লাহুম্মা আমিন। যে মূলা বাড়ে তার দুপাতে 3 বাচ্চাইন তো তলে মেহনত করাও, খালি আগর বাটাইল মারাইও না, ফান্ত ফলবাই বিপদী ফলবাই। শিক্ষা না হইলে এই আসামর জমিন আইস্তনে 10 বছর বাদে মুসলমান চলতে পারতাই নাই। আমার ভাই হল বুজুর্গ হল, আগরের বাটাইল তো রিজকের মালিক নাই, রিজকের মালিক তো আল্লাহ। শিক্ষা দীক্ষা আগে লোয়ার প্রয়োজন, শিক্ষা ছাড়া আমার ভাই মানুষের মানুষ হওয়া যায় না। কারণ বহু আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, অশিক্ষিত মানুষ বিপদ ভড়ন, ফান্দ ভড়ন, নিজেও বুঝে না, অন্যরও বুঝাইতে পারে না, বেড়া সেরার মধ্যে ভরিয়া জিন্দেগিটারে বরবাদ করিয়া ধ্বংস হয়ে যায়। যত গুণী হোক ধনী হোক, আমার ভাই হল অট্টালিকা বিল্ডিং হোক, আমার ভাই হল বুজুর্গ হল, যতদিন তার দন দৌলত অট্টালিকা গাড়ি গুলো ততদিন তার দাম। যেদিন তার আত্মনে এই সম্পদ যাইব গিয়া, আমার ভাই হল বুজুর্গ হল রাস্তার একটা ফরিঙ্গেও তারে সালাম করতো না। আর যদি তুমি MA পাস করো, BA পাস করো, আলিম বলো, মৌলানা বনি যাও, বাইরে ঘর বাড়ি নাই, দন দৌলত নাই, রাস্তা ভাই আটিয়া যাইবার সময় মানুষে কইব এর লগে মারতে তোরা হিসাবে মাতিও, মানুষটা শিক্ষিত হইব না।
ফেসো ফলাই দিব, কথাগুলা বুঝবো। আমার বাইরে লাগে নবীজি সারার ফয়লা পৃথিবীর জমিন গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে। এর বাদে নবীজি গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে, কইছেন শিক্ষা আগে লও, শিক্ষা লইতে চীন দেশে যাবা লাগে তা যাও। ও ছোট বাচ্চায় হইলা বাদশা তুমি চেয়ার ছাড়ো, আমারে চেয়ারও বসাও, তুমি চেয়ারের তলে যাও। বলে কেনে? বলে তুমি হইলা প্রশ্ন দাতা আর আমি হইলাম জবাব দেনেওয়ালা দাতা। এখন জবাব দে হে হইল উস্তাদ, প্রশ্ন দে করে ছাত্র। লগে লগে বাসায় চেয়ার ছাড়ি দিল, চেয়ার ছাড়িয়ে আনলে বাচ্চা গিয়া বইলা চেয়ারও বইয়া মজবুত ইয়া বাহরে বেটা সাদ্দা মুটিয়া কইলা কৌসাই কৌ বাসা তুমি প্রশ্ন করো। বাসায় কয় তোর আল্লাহ যে 1,00,000, তোর আল্লাহ যে এক, এই এক যে তোর আল্লাহ দুই নাই, এর গতিকে এক কিলা হইল তুমি দুনিয়ার জমিন উদাহরণ দিয়া বুঝাইয়া দেও, মুখে কইল চলতো নাই। বাচ্চায় জোয়া দিলা বাসা তুমি আমারে বুঝাও চাই এখর আগর শব্দটা কিতা, এক যে এখর আগে কিতা। বাদশা এখর আগে কোনটা নাই, শূন্য তো 0, এখর আগে তো আর কোনটা নাই। আমার এই বাচ্চায় জবাব দিলা বাদশা আমার আল্লাহর আগে আর কোনটা নাই, আমার আল্লাহ এক। ও সুবহানাল্লাহ। তুমি যদি এখর আগে কোনটা দেখাইতে পারো আমি আমার আল্লাহর আগেও দেখাইমু। আর একবার ও সুবহানাল্লাহ। এখন তো বাদশা হাক্কা বক্কা লাগি গেল, জবাব দিতে পারে না। 2 নম্বরে আমার ভাই বাদশাহ কইল আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ যে সারার বা এক সমান চাইন, এক নজরে চাইন, এক সময়ে চাইন, ইলা কিলা চাইন আর কিলা তাই সারারে এক নজরে দেখিলাইন, ওখানটা উদাহরণ দিয়ে দেখাও। লগে লগে বাচ্চায় কইলা বাদশাহ জাহানা আপনি একটা কাম করো চাই, একটা মোমবাতি আনো, মোমবাতি জ্বালাইয়া দেব হইল। বাদশারে কইল তোমার সিপাহী লোক লস্কর লিয়া মাসাইর ভাই গুল হইয়া সুন্দর ইয়া বস, সারা বইলা মোমবাতি মাঝখানো জ্বালাইলা। আপনার চেয়ার বনেওয়ালা বাচ্চায় কয় বাদশারে মোমবাতি ঢাকার সিধা, বাদশায় কয় আমার সিধা, তুমি খোঁজে খার সিধা, হিকে কয় আমার সিধা, তুমি খোঁজে খার সিধা, হিকে কয় আমার সিধা। এখন যদি ও অনর মধ্যে মোমবাতি জ্বালাইয়া চাইর ভাই আমরা গুল হইয়া বই, যার যারে সিধা মোমবাতি হইব নইতো না। আমার বাইরে বাদশার ও বাচ্চায় কইলা বাদশা আমার আল্লাহ ওলা, আমার আল্লাহ চাইর ভাই বেরিয়া বুয়াত আর আমরা সব আপনার মাঝখানো, যার কারণে আমার আল্লাহ সবর পাতি সিধা। হো সুবহানাল্লাহ। এখন তো বাদশাহের বাতে না। 3 নম্বর বাদশায় জবাব দিল ও ছোট বাচ্চা কৌসাই এখন বর্তমানে তোমার আল্লাহ কিতা খতরা। বাচ্চায় জবাব দিছেন ও বর্তমানে আল্লাহ তোমার চেয়ার তোরে নামাইছেন আর আমার চেয়ার তুলছেন, খালি ওটা খতরা। হো সুবহানাল্লাহ। খালি কিতা খতরা, ওটা খতরা নানি হাসা মাত্র ও বাসা লামলা তাই নুটিলা ও মাত্র আমার আল্লাহ তোমার চকুর সামনে আমার চেয়ার বসাইছেন আর তোমার চেয়ার তোরে লামাইছেন। আমার আল্লাহ ও খান খতরা আমার বাইরে ওটা লাগি বাচ্চাইন তোরে মানুষ বানাও, বাচ্চাইন তোরে আউলাদ মানুষ বানাও। আমার ভাই হল বুজুর্গ হল, গাড়ির হ্যান্ডিম্যান বানাইও না, ড্রাইভার বানাইও না, আগর খামলা বানাইও না, গুফর ফালারা বানাইও না। 3টা বাচ্চা যদি আছে একটারে আলিম বানাও, হাফিজ বানাও, বড় ম্যাজিস্ট্রেট বানাও। আমার ভাই হল বুজুর্গ হল ইঞ্জিনিয়ার বানাও, অফিসার বানাও। দেখ ভাই আমরার জায়গা উজালা হইব, ভরসা হইব। আজকে উচ্ছেদ অভিযান বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা আসামের জমিন, কিন্তু মুসলমানের অভাব নাই, বেশিরভাগ অশিক্ষিতর কারণে আজকে আমার ভাই হল বুজুর্গ হল আমরা কথা কইতাম পারি না, মারতাম পারি না, প্রতিবাদ করা জানি না। যদি প্রতিবাদের মধ্যে যাই ওগুর গাড়িতে আগুন লাগাই দেয়, হিগুর ঘর ভাঙ্গিলাই, হিবাই ধাক্কা মারি হিগুর খান ফাটাইলাই, যার কারণে প্রতিবাদ করা যায় না। একগে দুষ করে পুলিশে গরুল্লাহ খান ধরিয়া সব টিরে বেড়ায়। যদি শিক্ষা দীক্ষার হইতো আর ইলিম কালাম যে রইতো, জান বুঝ রইতো, তাহলে প্রতিবাদর নিয়ম কানুন ডং তামেশাইতাও বুঝলাম হয়। খে আমরার লুস্কান করের, খে আমরার বালা করের, খে আমরার বন্ধ করের। আমার ভাই জমিনও ভাড়া মারলেও বুঝলাম হয় রে মুসলমান। ওটা লাগি আমার ভাই হল বুজুর্গ হল, মা বাপ হলে ফুসিয়ার হওয়ার দরকার। বাল বাচ্চান হুড়িন আর ফুয়া বাতেও যাই তরে আমার ভাই আইন
দিল কুলিয়া জান কুলিয়া মাটি দৌলত বেশিয়া শিক্ষা দাও, কারণ শিক্ষায় মানুষের মেরুদণ্ড, আর শিক্ষা হইয়া থাকলো এই দুনিয়ার জমিন অমূল্য ধন। হো সুবহানাল্লাহ, অমূল্য ধন নানি তাহলে শিক্ষা আমার ভাই হল সপ্তনে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ নবীর সর্বপ্রথম শিক্ষা দান করছেন, আর সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়া বাদে নবীর নবুয়ত দিছেন। আমার ভাই হল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পয়লাও আল্লাহ নবীর শিক্ষা দান করছেন, শিক্ষা শিখাইছেন না, কইছেন নবীজি তুমি মানুষরে বয়ান করে দাও, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে। হোক সুবহানাল্লাহ। আর শিক্ষায় মানুষরে অন্ধকার তরে নাফরমানির তনে মানুষের আলোর দিকে টানিয়ে আনে না নি খোঁজে ইনশাআল্লাহ। ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল আমার লাশ মাত হইল, আমরা বাচ্চাইন্তরে শিক্ষা দিতাম, আমরা ফুয়া পড়িতে গেলে আমরা মেহনত করতাম। আর অশিক্ষিত বনিয়া রইলে আসামর জমিনে ইন্ডিয়ার জমিনও থাকতে পারতাই না রে ভাই। আইন আমরা মরি যাইমু, কিন্তু আমরা ফরর খালর দিলে আমরা বাল বাচ্চাই নাতিনো সাইতার জিন্দগি বড় কঠিন হইব, বড় মুসিবত ইয়া আসিব। আমার ভাই হল আমার বুজুর্গ হল, এর গতিকে আমার ভাইয়াইন খালি লিডার হলর ঘরে ঘরে দৌড়াইও না, নিজে নিজে নিজের ফায়ে খাড়া হইবার চেষ্টা করতাম, নিজে নিজের ভাবে খাড়া হইবার চেষ্টা করতাম। আর এর বাদে যারা আমরা শিক্ষা দীক্ষা লইতাম পারছি না বা সময় গেছে গিয়া অতিবাহিত হয়ে গেছে, এরা ব্যবসা বাণিজ্য করতাম। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য মনে থাকবনি, ব্যবসা বাণিজ্য হইতে লাড্ডুর ব্যবসা করো, আমার ভাই 12 মজার দোকান দেও, কিরার দোকান দেও, সবজির দোকান দেও, আমার ভাই মরসর দোকান দেও, আলু পিঁয়াজ রসুনের দোকান দেও। এটা হইল নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। ছোট তনে ছোট একটা ব্যবসা করি যে মানুষে খায়, তার লিয়ে হাসিতাম না, ক্রিটিসাইজ করতাম না, কারণ আমার ভাই চুরি তো করেন না, করেননি কই যাই, ডাকাতি তো করেন না, আত্ম মাঙ্গেন না, হবাড়ির দরজার যান না। নবীজি কইতরা যে নিজ হাতে কর্ম করি খায় হে আল্লাহর বন্ধু। হো সুবহানাল্লাহ। ছোট ছোট ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্য মানুষের উপরে দিনে নেয়নি না নেয় না, ব্যবসা বাণিজ্য উপরে দিয়ে নিব, টাকা পয়সা হইব, দন দৌলত হইব। আমার ভাই ফরিয়ালের মধ্যে বালবাচিনতে ব্যবসা বাণিজ্য শিখবা, ব্যবসা বাণিজ্য করা নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। নবীজি কইলে একটা সুন্নত রে যে জিন্দা করবাই 100 শহীদর সওয়াব পাইবাই। আমরা ব্যবসা বাণিজ্য তুইয়া ছোট কারবার লাগতো নাই, ছোট কারবার হে করতো না, ইটা নাই হিতা নাই, এমনি নাই তেমনি নাই। আমার ভাই হল আমার বুজুর্গ মানুষ ছোট তনে বড় হয়, ছোট ছোট কারবার কোটি কোটি কারবার থেকে মানুষ বড় হয়, ব্যবসায়ী হয়। ওটা ব্যবসা বাণিজ্য করো, আর ব্যবসা বাণিজ্য করনেওয়ালা মানুষের মায়া করিও। ছোট কারবার লাড্ডু ব্যাপারী, 12 মজার দোকানি, এরপরে আমার ভাই হল পিঁয়াজ রসুনের দোকানদার, তেতর বিচির দোকানদার, ইতারে মায়া করিও, ইতার প্রতি আকর্ষণ রাখিও। যেহেতু আল্লাহর বান্দায় নিজে কর্ম করে, চুরিত করেন না, ডাকাতি করেন না, মদ তো খান না, গাঞ্জা খান না, শরাব খান না, ব্যবসার মধ্যে খালি খেয়াল রাখিও ব্যবসাটা যাতে হালাল হয়, ব্যবসাতে যাতে ন্যায়সঙ্গ হয়, ব্যবসাটা যাতে নবীজির তরিকায় হয়। নবীজির তরিকায় যদি ব্যবসা হয়, লাড্ডুর দোকান হয়, এর বাদে আমার ভাই নবীজি ফরমাইছেন এই ব্যবসার মধ্যে খয়রে বরকত দান করা হইব। সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই হল বাচ্চাইন্তর তলে শিক্ষার মেহনত আর ব্যবসা বাণিজ্যের মেহনত দিতাম। আল্লাহ আমরা সবরে দুনিয়া আখিরাতের জমিনের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখে নবীজির নুরানি তরিকায় আল্লাহ চলার তৌফিক দান করো। হোক আল্লাহুম্মা আমিন। আর আবার হোক আল্লাহুম্মা আমিন। দেখো যত দিন যার অত মসজিদ খালি সামান বাড়েনি না বাড়েন না। আগে এক জমানাত খালি মসজিদ গড়িয়ে দেখা যাইত, এখন মসজিদর দেওয়ালও হওয়া যায়। অনুগ্রহ করি নমাজের সময়ত মোবাইল চুজ বন্ধ করিব, হওয়া যায় না না। কাগজ আরো খান বাড়ি গেছে, বাড়ছে না নি? এখন বাড়তে বাড়তে মসজিদ চেয়ারও বাড়ি গেছে। একটা চেয়ারম্যান বিনা ইলেকশনে চেয়ারম্যান হয়ে গেছে। বুট একটাও পাইছে না মসজিদ চেয়ারের নামাজ পড়ে, এলা আছেন না না? হ্যাঁ, একটা বুট নাই তার পক্ষে, ও চেয়ারম্যান হে আগর সব লইয়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, চেয়ারও বইয়া নামাজ পড়া তোমার দোকানটা কিতা পারো না? আল্লাহ কইছেন বেটা বইয়া পড়, বইয়া ফারসা হুতিয়া ফারসা ইশারায় পড়। চেয়ার 3 খান সাজাইয়া মসজিদ, আর আগে উবাইয়া একেবারে বইছে না থেকে তা নবাব হইয়া। আমার আল্লাহর কাছে নবাবই আছে। হ্যাঁ, ও চেয়ার আর কত মসজিদ বাড়াইছেন। চেয়ারর জ্বালায় আমার ভাই হল বুজুর্গ মসজিদ আগর সব টুকাইয়া ভাইতাই নাই। চেয়ার লইয়া যে খরচ বেটা এখানে খরচ হবো থাকতে হিসাবে হইল। হ্যাঁ, আর চেয়ারও পড়া তো খাট্টা কিতা বইয়া পড়ো না, আর কলে বইয়া হেফালো রান মেলি বইয়া, নাহলে সিট হইয়া, নাইলে হুতিয়া। ও না নব না, আরো কতদিন বাড়ি দেখবা টেবুল আর ওখান তুলো হইব, আর তুইয়া নমাজ পড়ি তো হাসান জামিসা হোক। খালি নমাজের স্টাইল বাড়া,
খালি স্টাইল বাড়ে, খালি নমাজের স্টাইল কইলাম যদি পাও না আমি মরি যাইমু, বাঁচতাম না। আপনারা যে বাঁচো যে মরো, যদি আরো 5 বছর বাদে যদি টেবুল চেয়ার পাও না মসজিদতে খান খাটি, আমার খান খাটি ফাইবাস এখন কইব না তো তোয়া লাগো টেবুলও, এর মধ্যে বালিশ আর রাখছে, কইব তোলার সময় কটা তোয়া লাগো বালিশও, বুঝছেন? বালির চেয়ার টেবুল সারা মসজিদ হারাইছে নমাজও, ওটা লাগি নমাজে কাম করে না, নমাজ পড়িয়া মানুষে শান্তি পায় না, ইতমিনান পায় না, শান্তি পায় না। আমার ভাই হল বুজুর্গ হল, তাহলে নবীজি ফরমাইতা আগর জমানার মসজিদ খাসা নমাজ ফাক্কা, এখন মসজিদ ফাক্কা নমাজ হয়েছে খাসা, চেয়ারে টেবুলে বালিশে নমাজ চলে। আমার ভাই হল বুজুর্গ হল, ও কারণে আমার ভাই আইন আর মা বোনিন তরে হইয়ার ইতা নমাজ রোজা দিয়া আমার ভাই হল শুদ্ধ মুসলমান হওয়া সম্ভব নয়। শুদ্ধ মুসলমান হইতে হইলে আমার ভাই হল কোরআন হাদিসের সারা তরিকা মানিয়া নীতি নিয়মরে আমল করার বাদে তুমি শুদ্ধ মুসলমান হইবাই, নতুবা শুদ্ধ মুসলমান হওয়ার রাস্তা নাই। ও লাস্ট মাত আমার ভাই হল ইকান আমার মসজিদ, আর ইকান বড় মায়ার জায়গা, আপনার লগে আমার সুপরিচয়। অনেক সময় আরো মাতিলাম, মানে আরো অনেক মাত আসিল, কিন্তু আমার ভাই হল জানো বড় দর্শে ডিসেম্বর থেকে ওয়াজ চলে, একেবারে ডিসেম্বরের 10 তারিখ শুরু করছি, আর 21 তারিখ পর্যন্ত এখন আমার মুখ বন্ধ হয়েছে না। এখন চিন্তা করুক আমার ভাই এখন বুজুর্গ কত মাতিবে, আগামীকাল চৌধুরী বাজার তো মাদ্রাসাতো আছে, বাজারও বড় মাদ্রাসা ওখানে ওখানে যাওয়া লাগবো, আর নয় তার 2 ঘন্টা হিনো চিল্লাই লাগবো। এখন আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনারা আমার ভাইয়ার হিসাবে হইয়ার এই গাঁৱৰ মধ্যে যে অন্যায় চলে, সেই অন্যায় করে প্রতিবাদ করবো নি ভাই? ইনশাআল্লাহ প্রতিবাদ করি। এটা প্রতিবাদ করা এটাও এটা ইমানের অংশ। হোক সুবহানাল্লাহ। তুমি পারলে তার দমন করো, ফিটার শক্তি নাই, তুমি তারে মুখ দিয়ে বাধা দেও, মুখ দিয়েও পারছো না, তারে তুমি খলে কবজায় ঘুরাইয়া তারে নিষেধ দাও, এটাও পারছো না। কইতরা তুমি তারে নবীজির মায়া দিনের খাতিরে, আল্লাহ রসুলের মহব্বতে আর আল্লাহ রসুলের দিন ঠিক রাখার খাতিরে দিল দি তারে ঘৃণা করতা, এই কারণে যদি করো না যে তুমি শুদ্ধ মুসলমান না হয়, তোমার ইমানও নাই। হাসনানি কথা। এখন একে শরাব খার, মদ খার, গাঞ্জা খার, হবাই চুল বেকা করে কাটের, হবাই চুল লম্বা করে কাটের, মারের বাপরে মারের, মসজিদর চেয়ার টেবুল ডাকের, তামসা বাজ্য করে, মসজিদর হক কার সফরি ফাড়ি খাইলার। আমি দেখি মাতি না মাতবার খাম না, এগো সুরতুনোর হুয়া হইল নি। আমার ভাই প্রতিবাদ হতায় এতে মানক না মানক এটা হইল গিয়ে তার কথা, কিন্তু আমরা প্রতিবাদ হতে দেখছো সরকারে উল্টা পাল্টা করলে রাস্তাত প্রতিবাদ করা হয় না নি? প্রতিবাদ করা মানক না মানক, কিন্তু প্রতিবাদ হইলে আমার ভাই হল বোঝা গেল সমাজও আকলমন কিছু মানুষ আছে। আর প্রতিবাদ হয় না, নিষিদ্ধ হয় না, বোঝা গেল সমাজের মধ্যে আকলমন নাই, যেগুলো মানুষ আসলে মানুষ নাই, মানুষ রূপী সাইড পাইয়া। ওটা লাগি আমার ভাইয়াই প্রতিবাদ করা শিখতে লাগবো। আর প্রতিবাদ করা শিখতে হইলে এই দুনিয়ায় জমিন ইসলামিক জ্ঞান থাকা লাগবো, কুরআন হাদিসের জ্ঞান থাকা লাগবো, আল্লাহ রসুলের প্রতি মহব্বত মায়া রাখা লাগবো। আল্লাহ আমরা সবরে দিনের দায়ী হিসাবে কবুল করো, হোক আল্লাহুম্মা আমিন। যে মূলা বাড়ে তা দুপাতে 3 বাচ্চাই তো তলে মেহনত করাও, খালি আগর বাটাইল মারাইও না। ফান্দ ফলবাই বিপদী ফলবাই, শিক্ষা না হইলে এই আসামর জমিন আইস্তনে 10 বছর বাদে মুসলমান চলতে পারতাই নাই। আমার ভাই হল বুজুর্গ হল, আগরের বাটাইল তো রিজকের মালিক নাই, রিজকের মালিক তো আল্লাহ। শিক্ষা দীক্ষা আগে লওয়ার প্রয়োজন, শিক্ষা ছাড়া আমার ভাই মানুষ হওয়া যায় না। কারণ বহু আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, অশিক্ষিত মানুষ বিপদ ভড়ন, ফান্দ ভড়ন, নিজেও বুঝে না, অন্যরে বুঝাইতে পারে না, বেড়া সেরার মধ্যে ভরিয়া জিন্দেগিটারে বরবাদ করিয়া ধ্বংস হয়ে যায়। যত গুণী হোক ধনী হোক, আমার ভাই হল অট্টালিকা বিল্ডিং হোক, আমার ভাই হল বুজুর্গ হল, যতদিন তার দন দৌলত অট্টালিকা গাড়ি গুলো ততদিন তার দাম। যেদিন তার আত্মনে এই সম্পদ যাইব গিয়া, আমার ভাই হল বুজুর্গ হল রাস্তার একটা ফরিঙ্গেও তারে সালাম করতো না। আর যদি তুমি MA পাস করো, BA পাস করো, আলিম বনো, মৌলানা বনি যাও, বাইরে ঘর বাড়ি নাই, দন দৌলত নাই, রাস্তা ভাই আটিয়া যাইবার সময় মানুষে হইব এর লগে মারতে তোরা হিসাবে মাতিও, মানুষটা শিক্ষিত হইব না, ফেসো ফেলাই দিব, কথাগুলা বুঝবো। আমার বাইরে লাগে নবীজি সারার ফয়লা পৃথিবীর জমিন গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে। এর বাদে নবীজি গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে। কইছেন শিক্ষা আগে লও, শিক্ষা লইতে চীন দেশ যাবা লাগে তা যাও। ও ছোট বাচ্চায় হইলা বাসা তুমি চেয়ার ছাড়ো, আমার চেয়ারও বসাও, তুমি চেয়ারের তলে যাও। বলে খেনে, বলে তুমি হইলা প্রশ্ন দাতা আর আমি হইলাম জবাব দেনেওয়ালা দাতা। এখন জবাব দে হে হইল উস্তাদ,
প্রশ্ন যে করে ছাত্র লগে লগে বাসায় চেয়ার ছাড়ি দিল। চেয়ার ছাড়িয়ে আনলে বাচ্চা গিয়া বইলা চেয়ারও বইয়া মজবুত ইয়া বাবরে বেটা সাদ্দা মুটিয়া কইলা কৌসাই কৌ বাসা তুমি প্রশ্ন করো। বাসায় কয় তোর আল্লাহ যে 1,00,000, তোর আল্লাহ যে এক, এই এক যে তোর আল্লাহ দুই নাই, এর গতিকে 1 কিলা হইল তুমি দুনিয়ার জমিনে উদাহরণ দিয়া বুঝাইয়া দেও, মুখে কইল চলতো নাই। বাচ্চায় জবাব দিলা বাদশা তুমি আমারে বুঝাও চাই এখর আগর শব্দটা কিতা, এক যে এখর আগে কিতা। বাদশা এখর আগে কোনটা নাই, শূন্য তো 0, এখর আগে তো আর কোনটা নাই। আমার এই বাচ্চায় জবাব দিলা বাদশা আমার আল্লাহর আগে আর কোনটা নাই, আমার আল্লাহ এক। ও সুবহানাল্লাহ। তুমি যদি এখর আগে কোনটা দেখাইতে পারো আমি আমার আল্লাহর আগেও দেখাইমু। আর একবার ও সুবহানাল্লাহ। এখন তো বাদশা হাক্কা বক্কা লাগি গেল, জবাব দিতে পারে না। 2 নম্বরে আমার ভাই বাদশা হইল আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ যে সারার ভাই এক সমান চাইন, এক নজরে চাইন, এক সময়ে চাইন, ইলা কিলা চাইন আর কিলা তাই সারারে এক নজরে দেখিলাইন, ওখানটা উদাহরণ দিয়ে দেখাও। লগে লগে বাচ্চায় হইলা বাদশা জাহানা আপনি একটা কাম করো চাই, একটা মোমবাতি আনো, মোমবাতি জ্বালাইয়া দেব হইল। বাদশারে হইল তোমার সিপাই লোক লস্কর লিয়া মাসাইর ভাই গুল হইয়া সুন্দর ইয়া বস, সারা বইলা মোমবাতি মাঝখানো জ্বালাইলা। আপনার চেয়ার বনেওয়ালা বাচ্চায় হয় বাসারে মোমবাতি ঢাকার সিদা, বাসায় হয় আমার সিদা। তুমি খোঁজে খার সিদা হিকে হয় আমার সিদা, তুমি খোঁজে খার সিদা হিকে হয় আমার সিদা। এখন যদি ও অনর মধ্যে মোমবাতি জ্বালাইয়া চাই ভাই আমরা গুল হইয়া বই, যার যার সিদা মোমবাতি হইব নইতো না। আমার বাইরে বাসার ও বাচ্চায় হইলা বাসা আমার আল্লাহ ওলা, আমার আল্লাহ সাইর ভাই বেরিয়া বুয়াত আর আমরা সব আপনার মাঝখানো, যার কারণে আমার আল্লাহ সবর পাতি সিধা হো সুবহানাল্লাহ। এখন তো বাসায়ের বাতে না। 3 নম্বর বাসায় জবাব দিল ও ছোট বাচ্চা হোসাই এখন বর্তমানে তোমার আল্লাহ কিতা খতরা। বাচ্চায় জবাব দিছেন ও বর্তমানে আল্লাহ তোমার চেয়ার তরে নামাইছেন আর আমার চেয়ার তুলছেন, খালি ওটা খতরা হো সুবহানাল্লাহ। খালি কিতা খতরা, ওটা খতরা নানি হাসা মাত্র ও বাসা লামলা তাই নুটিলা ও মাত্র আমার আল্লাহ তোমার চকুর সামনে আমার চেয়ার বসাইছেন আর তোমার চেয়ার তনে লামাইছেন। আমার আল্লাহ ও হান খতরা আমার বাইরে ওটা লাগি বাচ্চাইন তোরে মানুষ বানাও, বাচ্চাইন তোরে আউলাদ মানুষ বানাও। আমার ভাই হল বুজুর্গ হল গাড়ির হ্যান্ডিম্যান বানাইও না, ড্রাইভার বানাইও না, আগর খামলা বানাইও না, গুফর ফালারা বানাইও না। 3টা বাচ্চা যদি আছে একটারে আলিম বানাও, হাফিজ বানাও, বড় ম্যাজিস্ট্রেট বানাও। আমার ভাই হল বুজুর্গ হল ইঞ্জিনিয়ার বানাও, অফিসার বানাও। দেখ ভাই আমরার জায়গা উজালা হইব, ভরসা হইব। আজকে উচ্ছেদ অভিযান বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা আসামের জমিন, কিন্তু মুসলমানের অভাব নাই, বেশিরভাগ অশিক্ষিতর কারণে আজকে আমার ভাই হল বুজুর্গ হল আমরা কথা হইতাম পারি না, মারতাম পারি না, প্রতিবাদ করা জানি না। যদি প্রতিবাদের মধ্যে যাই ওগুর গাড়িতে আগুন লাগাই দিই, হিগুর ঘর ভাঙ্গিলাই, হিবাই ধাক্কা মারি হিগুর খান ফাটাইলাই, যার কারণে প্রতিবাদ করা যায় না। একগে দুষ করে পুলিশে গরুল্লাহ খান ধরিয়া সবটিরে বেড়ায়। যদি শিক্ষা দীক্ষা রইত আর ইলিম কালাম যে রইত, জান বুঝ রইত, তাহলে প্রতিবাদর নিয়ম কানুন ডং তামেশাইতাও বুঝলাম হয়। খে আমরার লুস্কান করের, খে আমরার বালা করের, খে আমরার বন্ধ করের। আমার ভাই জমিনও ভাড়া মারলেও বুঝলাম হয় রে মুসলমান। ওটা লাগি আমার ভাই হল বুজুর্গ হল মা বাপ হলে ফুসিয়ার হওয়ার দরকার। ভাল বাচ্চান হুড়িন আর ফুয়াবার তেও জান তরে আমার ভাই আইন্ডে দিল কুলিয়া জান কুলিয়া মাটি দৌলত বেশিয়া শিক্ষা দাও, কারণ শিক্ষায় মানুষের মেরুদণ্ড। আর শিক্ষা হইয়া থাকলো এই দুনিয়ার জমিন অমূল্য ধন। হো সুবহানাল্লাহ। অমূল্য ধন নানি তাহলে শিক্ষা আমার ভাই হল সপ্তনে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ নবীরও সর্বপ্রথম শিক্ষা দান করছেন আর সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়া বাদে নবীর নবুয়ত দিছেন। আমার ভাই হল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়লাও আল্লাহ নবীর শিক্ষা দান করছেন, শিক্ষা শিখাইছেন না, কইছেন নবীজি তুমি মানুষরে বয়ান করে দাও, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে। হোক সুবহানাল্লাহ। আর শিক্ষায় মানুষরে অন্ধকার তরে
নাফরমানিত্বনে মানুষের আলোর দিকে টানিয়ে আনে না নি খোঁজে ইনশাআল্লাহ। ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল আমার লাশ মাত হইল আমরা বাচ্চান্তরে শিক্ষা দিতাম, আমরা ফুয়া ফুড়ি দিলে আমরা মেহনত করতাম। আর অশিক্ষিত বনিয়া রইলে আসামর জমিনে ইন্ডিয়ার জমিনও থাকতে পারতাই না রে ভাই আইন। আমরা মরি যাইমু কিন্তু আমরা ফরর খালর দিলে আমরা বাল বাচ্চাই নাতিনো সাইতার জিন্দগি বড় কঠিন হইব, বড় মুসিবত ইয়া আসিব। আমার ভাই হল আমার বুজুর্গ হল এর গতিকে আমার ভাইয়াইন খালি লিডার হলর ঘরে ঘরে দৌড়াইও না, নিজে নিজে নিজের ভাইয়ে খাড়া হইবার চেষ্টা করতাম, নিজে নিজের ভাবে খাড়া হইবার চেষ্টা করতাম। আর এর বাদে যারা আমরা শিক্ষা দীক্ষা লইতাম পারছি না বা সময় গেছে গিয়া অতিবাহিত হয়ে গেছে, এরাই ব্যবসা বাণিজ্য করতাম। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য মনে থাকবনি, ব্যবসা বাণিজ্য কইতে লাড্ডুর ব্যবসা করো, আমার ভাই 12 মজার দোকান দেও, কিরার দোকান দেও, সবজির দোকান দেও, আমার ভাই মরসর দোকান দেও, আলু পিঁয়াজ রসুনের দোকান দেও। এটা হইল নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। ছোট তনে ছোট একটা ব্যবসা করি যে মানুষে খায় তার লিয়ে হাসিতাম না, ক্রিটিসাইজ করতাম না। কারণ আমার ভাই চুরি তো করেন না, করেননি হয়ে যায়, ডাকাতি তো করেন না, আত্ম মাঙ্গেন না, হবাড়ির দরজার যান না। নবীজি কইতরা যে নিজ হাতে কর্ম করে খায় হে আল্লাহর বন্ধু। হো সুবহানাল্লাহ। ছোট ছোট ব্যবসা বাণিজ্য করো। ব্যবসা বাণিজ্য মানুষের উপরে দিনে নেয়নি না নেয় না, ব্যবসা বাণিজ্য উপরে দিয়ে নিব, টাকা পয়সা হইব, দন দৌলত হইব। আমার ভাই ফরিয়ালের মধ্যে বালবাচিনতে ব্যবসা বাণিজ্য শিখবা। ব্যবসা বাণিজ্য করা নবীজির সুন্নত। খোকা সুবহানাল্লাহ। নবীজি কইনি একটা সুন্নত রে যে জিন্দা করবাই 100 শহীদর সওয়াব পাইবাই। আমরা ব্যবসা বাণিজ্য তুইয়া ছোটো কারবার লাগতো নাই, ছোটো কারবার হে করতো না, ইটা নাই হিতা নাই, এমনে নাই তেমনে নাই। আমার ভাই হল আমার বুজুর্গ মানুষ ছোটো তনে বড় হয়, ছোটো ছোটো কারবার কোটি কোটি কারবার থেকে মানুষ বড় হয়, ব্যবসায়ী হয়। ওটা ব্যবসা বাণিজ্য করো। আর ব্যবসা বাণিজ্য করেনা মানুষের মায়া করিও। ছোটো কারবার লাড্ডু ব্যাপারী, 12 মজার দোকানি, এরপরে আমার ভাই হল পিঁয়াজ রসুনের দোকানদার, তেতর বিচির দোকানদার। ইতারে মায়া করিও, ইতার প্রতি আকর্ষণ রাখিও। যেহেতু আল্লাহর বান্দায় নিজে কর্ম করে, চুরি তো করেন না, ডাকাতি করেন না, মদ তো খান না, গাঞ্জা খান না, শরাব খান না। ব্যবসার মধ্যে খালি খেয়াল রাখিও ব্যবসাটা যাতে হালাল হয়, ব্যবসাতে যাতে ন্যায়সঙ্গ হয়, ব্যবসাটা যাতে নবীজির তরিকায় হয়। নবীজির তরিকায় যদি ব্যবসা হয়, লাড্ডুর দোকান হয়, এর বাদে আমার ভাই নবীজি ফরমাইছেন এই ব্যবসার মধ্যে খয়রে বরকত দান করা হইব। সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই হল বাচ্চাইন্দর তলে শিক্ষার মেহনত আর ব্যবসা বাণিজ্যের মেহনত দিতাম। আল্লাহ আমরা সবরে দুনিয়া আখিরাতের জমিনের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখি নবীজির নুরানি তরিকায় আল্লাহ চলার তৌফিক দান করো। হোক আল্লাহুম্মা আমিন। আর আবার হোক আল্লাহুম্মা আমিন। দেখো যত দিন যার অত মসজিদও খালি সামান বাড়েনি না বাড়েন না। আগে এক জমানাত খালি মসজিদ গড়িয়ে দেখা যাইত, এখন মসজিদর দেওয়ালও হওয়া যায়। অনুগ্রহ করি নমাজের সময়ত মোবাইল চুজ বন্ধ করিব। হওয়া যায় না? কাগজ আরো খান বাড়ি গেছে, বাড়ছে না নি? এখন বাড়তে বাড়তে মসজিদ চেয়ারও বাড়ি গেছে। একটা চেয়ারম্যান বিনা ইলেকশনে চেয়ারম্যান হয়ে গেছে। বুট একটাও পাইছে না মসজিদ চেয়ার নামাজ পড়ে। এলা আছেন না? হ্যাঁ, একটা বুট নাই তার হইকে ও চেয়ারম্যান হে আগর সব লইয়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, চেয়ারও বইয়া নামাজ পড়া তোমার দোকানটা কিতা পারো না? আল্লাহ কইছেন বেটা বইয়া ফল, বইয়া ফার্সা হুতিয়া ফার্সা ইশারায় ফল। চেয়ার 3খান সাজাইয়া মসজিদ আর আগে উবাইয়া একেবারে বইছে না থেকে নবাব হইয়া। আমার আল্লাহর কাছে নবাবই আছে। হ্যাঁ, ও চেয়ার আর তোমার মসজিদ বাড়াইছেন। চেয়ারর জ্বালায় আমার ভাই হল বুজুর্গ মসজিদ আগর সব টুকাইয়া ভাইতায় নাই। চেয়ার লিয়া যে খরচ বেটা এখানে খরচ সব থাকতে হিসাবে হইল। হ্যাঁ, আর চেয়ারও ফোড়া দোকানটা কিতা বইয়া ফোড়ো না। আর কলে বইয়া ভালো রান মেলি বইয়া, নাহলে সিট হইয়া, নাইলে হুতিয়া। ও না নব না। আরো কতদিন বাইরে দেখবা টেবুল আর ওখান তুলো হইব আর তুইয়া নমাজ পড়িত। আসাই যাবি হোক খালি নমাজের স্টাইল বাড়া, খালি স্টাইল বাড়ে, খালি নমাজের স্টাইল। কইলাম যদি ফাও না আমি মরি যাইমু, বাঁচতাম না। আপনারা যে বাঁচো যে মরো, যদি আরো 5 বছর বাদে যদি টেবুল চেয়ার ফাও না মসজিদতে খান খাটি, আমার খান খাটি ফাইবাস এখন কইব না তো তোয়া লাগো টেবুল। এর বাদে বালিশ আর রাখছে, কইব তোলার সময় কটা তোয়া লাগো বালিশ, বুঝলি? বালির চেয়ার টেবুল সারা মসজিদ হারাইছে নমাজ। ওটা লাগি নমাজে কাম করে না, নমাজ পড়িয়া মানুষের শান্তি পায় না, ইতমিনান পায় না, শান্তি পায় না। আমার ভাই হল বুজুর্গ হল, তাহলে নবীজি ফরমাইতা আগর জমানার মসজিদ খাসা নমাজ ফাক্কা, এখন মসজিদ ফাক্কা নমাজ হয়েছে খাসা, চেয়ারে টেবুলে বালিশে নমাজ চলে। আমার ভাই হল বুজুর্গ হল, ও কারণে আমার ভাই আইন আর মা বোনিন তরে হইয়ার ইটা নমাজ রোজা দিয়া
আমার ভাই হল শুদ্ধ মুসলমান হওয়া সম্ভব নয়। শুদ্ধ মুসলমান হইতে হইলে আমার ভাই হল কোরআন হাদিসের সারা তরিকা মানিয়া নীতি নিয়মের আমল করার বাদে তুমি শুদ্ধ মুসলমান হইবাই, নতুবা শুদ্ধ মুসলমান হওয়ার রাস্তা নাই। ও লাস্ট মাত আমার ভাই হল ইকান আমার মসজিদ, আর ইকান বড় মায়ার জায়গা। আপনার লগে আমার সুপরিচয়, অনেক সময় আরো মাতিলাম, মানে আরো অনেক মাত আসিল, কিন্তু আমার ভাই হল জানো বড় দর্শে ডিসেম্বর থেকে ওয়াজ চলে, একেবারে ডিসেম্বরের 10 তারিখ শুরু করছি, আর 21 তারিখ পর্যন্ত এখন আমার মুখ বন্ধ হয়েছে না। এখন চিন্তা করো আমার ভাই এখন বুজুর্গ হতো মাতিবাই, আগামীকাল চৌধুরী বাজার হতো মাদ্রাসাতো আছে, বাজারও বড় মাদ্রাসা এখন ওটিও যাওয়া লাগবো, আর নয় তার 2 ঘন্টা হিনো চিল্লাই লাগবো। এখন আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনারা আমার ভাইয়ের হিসাবে হইয়ার এই গাঁৱৰ মধ্যে যে অন্যায় চলে, সেই অন্যায় করে প্রতিবাদ করবো নিবা ইনশাআল্লাহ। প্রতিবাদ করি এটা প্রতিবাদ করা, এটাও এটা ইমানের অংশ। হোক সুবহানাল্লাহ। তুমি পারলে তার দমন করো, ফিটার শক্তি নাই, তুমি তারে মুখ দি বাধা দেও, মুখ দিও পারছো না, তারে তুমি খলে কবজায় ঘুরাইয়া তারে নিষেধ দাও, এটাও পারছো না। হইতরা তুমি তারে নবীজির মায়া দিনের খাতিরে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আর আল্লাহ আল্লাহ রসুলের দিন ঠিক রাখার খাতিরে দিল দি তারে ঘৃণা করতা, ইকারও যদি করো না, তুমি শুদ্ধ মুসলমান না হয়, তোমার ইমানও নাই। হাসনানি কথা। এখন একে শরাব খার, মদ খার, গাঞ্জা খার, হবাই চুল বেকা করে কাটের, হবাই চুল লম্বা করে কাটের, মারের বাপরে মারের, মসজিদর চেয়ার টেবুল ডাকের, তামসা বাজ্য করে, মসজিদর হক কার, সফরি ফাড়ি খাইলার। আমি দেখি মাতি না মাতবার খাম না, এগো আমার সুরতুনোর হুয়া হইল নি। আমার ভাই প্রতিবাদ করতায়, এতে মানক না মানক এটা হইল গিয়ে তার কথা, কিন্তু আমরা প্রতিবাদ করতে সরকারে উল্টাপাল্টা করলে রাস্তাত প্রতিবাদ করা হয় না নি? প্রতিবাদ করা মানক না মানক, কিন্তু প্রতিবাদ হইলে আমার ভাই হল বোঝা গেল সমাজও আকলমন কিছু মানুষ আছে। আর প্রতিবাদ হয় না, নিষিদ্ধ হয় না, বোঝা গেল সমাজের মধ্যে আকলমন নাই, যেগুন মানুষ আছে এগুন মানুষ নাই, মানুষ রূপী সাইড পাইয়া। কথা লাগি আমার ভাইয়াই প্রতিবাদ করা শিখতে লাগবো, আর প্রতিবাদ করা শিখতে হইলে এই দুনিয়ায় জমিন ইসলামী জ্ঞান থাকা লাগবো, কুরআন হাদিসের জ্ঞান থাকা লাগবো, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহব্বত মায়া রাখা লাগবো। আল্লাহ আমরা সবরে দিনের দায়ী হিসাবে কবুল করো, খোকা আল্লাহুম্মা আমিন। যে মূলা বাড়ে তার দুপাতে 3 বাচ্চাইন তো তলে মেহনত করাও, খালি আগর বাটাইল মারাইও না, ফান্ত ফলবাই বিপদী ফলবাই। শিক্ষা না হইলে এই আসামর জমিন আইস্তনে 10 বছর বাদে মুসলমান চলতে পারতায় নাই। আমার ভাই হল বুজুর্গ হল, আগরের বাটাইল তো রিজকের মালিক নাই, রিজকের মালিক তো আল্লাহ। শিক্ষা দীক্ষা আগে লোয়ার প্রয়োজন, শিক্ষা ছাড়া আমার ভাই মানুষ হওয়া যায় না। কারণ বহু আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, অশিক্ষিত মানুষ বিপদ ভড়ন, ফান্দ ভড়ন, নিজেও বুঝে না, অন্যরও বুঝাইতে পারে না, বেড়া সেরার মধ্যে ভরিয়া জিন্দেগিটারে বরবাদ করিয়া ধ্বংস হয়ে যায়। যত গুণী হোক ধনী হোক, আমার ভাই হল অট্টালিকা বিল্ডিং হোক, আমার ভাই হল বুজুর্গ হল, যতদিন তার দন দৌলত অট্টালিকা গাড়ি গুলো ততদিন তার দাম। যেদিন তার আত্মনে এই সম্পদ যাইব গিয়া, আমার ভাই হল বুজুর্গ হল রাস্তার একটা ফরিঙ্গেও তারে সালাম করতো না। আর যদি তুমি MA পাস করো, BA পাস করো, আলিম বলো, মৌলানা বনি যাও, বাইরে ঘর বাড়ি নাই, দন দৌলত নাই, রাস্তা ভাই আটিয়া যাইবার সময় মানুষে কইব এর লগে মারতে তোরা হিসাবে মাতিও, মানুষটা শিক্ষিত কইব না, ফেসো ফলাই দিব, কথাগুলা বুঝবো। আমার বাইরে লাগে নবীজি সারার ফয়লা পৃথিবীর জমিন গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে, এর বাদে নবীজি গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে। কইছেন শিক্ষা আগে লও, শিক্ষা লইতে চীন দেশে যাবা লাগে তা যাও। ও ছোট বাচ্চায় কইলা বাদশা তুমি চেয়ার ছাড়ো, আমারে চেয়ারও বসাও, তুমি চেয়ারের তলে যাও। বলে কেনে? বলে তুমি হইলা প্রশ্ন দাতা আর আমি হইলাম জবাব দেনেওয়ালা দাতা। এখন জবাব দে হে হইল উস্তাদ, প্রশ্ন দে করে ছাত্র। লগে লগে বাসায় চেয়ার ছাড়ি দিল, চেয়ার ছাড়িয়ে আনলে বাচ্চা গিয়া বইলা চেয়ারও বইয়া মজবুত ইয়া বাহরে বেটা সাদ্দা মুটিয়া কইলা কৌসাই কৌ বাসা তুমি প্রশ্ন করো। বাসায় কয় তোর আল্লাহ যে 1 লাখ, তোর আল্লাহ যে এক, এই এক যে তোর আল্লাহ 2 নাই, এর গতিকে 1 কিলা হইল তুমি দুনিয়ার জমিন উদাহরণ দিয়া বুঝাইয়া দেও, মুখে কইল চলতো নাই। বাচ্চায় জোয়া দিলা বাসা তুমি আমারে বুঝাও চাই এখর আগর শব্দটা কিতা, এক যে এখর আগে কিতা, বাসা এখর আগে কোনটা নাই, শূন্য তো 0।
এখর আগে তো আর কোনটা নাই। আমার এই বাচ্চায় জবাব দিলা বাদশাহ আমার আল্লাহর আগে আর কোনটা নাই, আমার আল্লাহ এক। ও সুবহানাল্লাহ। তুমি যদি এখর আগে কোনটা দেখাইতে পারো আমি আমার আল্লাহর আগেও দেখাইমু। আরেকবার ও সুবহানাল্লাহ। এখন তো বাদশাহ হাক্কা বক্কা লাগি গেল, জবাব দিতে পারে না। 2 নম্বরে আমার ভাই বাদশাহ কইল আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ যে সারার ভাই এক সমান চাইন, এক নজরে চাইন, এক সময়ে চাইন, ইলা কিলা চাইন আর কিলা তাই সারারে এক নজরে দেখিলাইন, ওখানটা উদাহরণ দিয়ে দেখাও। লগে লগে বাচ্চায় কইলা বাদশাহ জাহানা আপনি একটা কাম করো চাই, একটা মোমবাতি আনো, মোমবাতি জ্বালাইয়া দেব হইল। বাদশারে কইল তোমার সিপাই লোক লস্কর লিয়া মাসাইর ভাই গুল হইয়া সুন্দর ইয়া বস, সারা বইলা মোমবাতি মাঝখানো জ্বালাইলা। আপনার সিয়ার বনেওয়ালা বাচ্চায় কয় বাদশারে মোমবাতি ঢাকার সিধা, বাদশায় কয় আমার সিধা। তুমি খোঁজে খার সিধা, হিকে কয় আমার সিধা। তুমি খোঁজে খার সিধা, হিকে কয় আমার সিধা। এখন যদি ও অনর মধ্যে মোমবাতি জ্বালাইয়া চাইর ভাই আমরা গুল হইয়া বই, যার যার সিধা মোমবাতি হইব নইতো না। আমার বাইরে বাদশার ও বাচ্চায় কইলা বাদশাহ আমার আল্লাহ ওলা, আমার আল্লাহ চাইর ভাই বেরিয়া বুয়াত আর আমরা সব আপনার মাঝখানো, যার কারণে আমার আল্লাহ সবর পাতি সিধা। হো সুবহানাল্লাহ। এখন তো বাদশাহের বাতে না। 3 নম্বর বাদশায় জবাব দিল ও ছোট বাচ্চা কৌসাই এখন বর্তমানে তোমার আল্লাহ কিতা খতরা। বাচ্চায় জবাব দিছেন ও বর্তমানে আল্লাহ তোমার সিয়ার তোরে নামাইছেন আর আমার সিয়ার তুলছেন, খালি ওটা খতরা। হো সুবহানাল্লাহ। খালি কিতা খতরা, ওটা খতরা নানি হাসা মাত্র ও বাদশা লামলা তাই নুটিলা ও মাত্র আমার আল্লাহ তোমার চকুর সামনে আমার সিয়ার বসাইছেন আর তোমার সিয়ার তলে লামাইছেন। আমার আল্লাহ ও খান খতরা আমার বাইরে ওটা লাগি বাচ্চাইন তোরে মানুষ বানাও, বাচ্চাইন তোরে আউলাদ মানুষ বানাও। আমার ভাই হল বুজুর্গ হল, গাড়ির হ্যান্ডিম্যান বানাইও না, ড্রাইভার বানাইও না, আগর খামলা বানাইও না, গুফর ফালারা বানাইও না। 3টা বাচ্চা যদি আছে একটারে আলিম বানাও, হাফিজ বানাও, বড় ম্যাজিস্ট্রেট বানাও। আমার ভাই হল বুজুর্গ হল ইঞ্জিনিয়ার বানাও, অফিসার বানাও। দেখ ভাই আমরার জায়গা উজালা হইব, ভরসা হইব। আজকে উচ্ছেদ অভিযান বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা আসামের জমিন, কিন্তু মুসলমানের অভাব নাই, বেশিরভাগ অশিক্ষিতর কারণে আজকে আমার ভাই হল বুজুর্গ হল আমরা কথা কইতাম পারি না, মারতাম পারি না, প্রতিবাদ করা জানি না। যদি প্রতিবাদের মধ্যে যাই ওগুর গাড়িতে আগুন লাগাই দিই, হিগুর ঘর ভাঙ্গিলাই, হিবাই ধাক্কা মারি হিগুর খান ফাটাইলাই, যার কারণে প্রতিবাদ করা যায় না। একগে দুষ করে পুলিশে গরুল্লা খান ধরিয়া সব টিরে বেড়ায়। যদি শিক্ষা দীক্ষার হইতো আর ইলিম কালাম যে রইতো, জান বুঝ রইতো, তাহলে প্রতিবাদর নিয়ম কানুন ডং তামেশাইতাও বুঝলাম হয়। সে আমরার লুস্কান করের, সে আমরার বালা করের, সে আমরার বন্ধ করের। আমার ভাই জমিনও ভাড়া মারলেও বুঝলাম হয় রে মুসলমান। ওটা লাগি আমার ভাই হল বুজুর্গ হল, মা বাপ হলে ফুসিয়ার হওয়ার দরকার। বাল বাচ্চান হুড়িন আর ফুয়া বাতেও যাই করে। আমার ভাই আইন্ডে দিল কুলিয়া জান কুলিয়া মাটি দৌলত বেশিয়া শিক্ষা দাও, কারণ শিক্ষায় মানুষের মেরুদণ্ড। আর শিক্ষা হইয়া থাকলো এই দুনিয়ার জমিন অমূল্য ধন। হো সুবহানাল্লাহ। অমূল্য ধন নানি তাহলে শিক্ষা আমার ভাই হল সপ্তনে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ 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 নবীর সর্বপ্রথম শিক্ষা দান করছেন আর সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়া বাদে নবীর নবুয়ত দিছেন। আমার ভাই হল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়লাও আল্লাহ নবীর শিক্ষা দান করছেন, শিক্ষা শিখাইছেন না, কইছেন নবীজি তুমি মানুষরে বয়ান করে দাও, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে। হোক সুবহানাল্লাহ। আর শিক্ষায় মানুষরে অন্ধকার তরে নাফরমানিত্বনে মানুষের আলোর দিকে টানিয়ে আনে না নি খোঁজে ইনশাআল্লাহ। ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল আমার লাশ মাত হইল, আমরা বাচ্চাইন্তরে শিক্ষা দিতাম, আমরা ফুয়া ফুড়িতে গেলে আমরা মেহনত করতাম। আর অশিক্ষিত বনিয়া রইলে আসামের জমিনে ইন্ডিয়ার জমিনে থাকতে পারতাই না রে ভাই। আইন আমরা মরি যাইমু, কিন্তু আমরার ফরর খালর দিলে আমরার বাল বাচ্চাই নাতিনো সাইতার জিন্দগি বড় কঠিন হইব, বড় মুসিবত ইয়া আসিব। আমার ভাই হল আমার বুজুর্গ হল, এর গতিকে আমার ভাইয়াইন খালি লিডার হলর ঘরে ঘরে দৌড়াইও না, নিজে নিজে নিজের ভাইয়ে খাড়া হইবার চেষ্টা করতাম, নিজে নিজের ভাবে খাড়া হইবার চেষ্টা করতাম। আর এর বাদে যারা আমরা শিক্ষা দীক্ষা লইতাম পারছি না বা সময় গেছে গিয়া অতিবাহিত হয়ে গেছে, এরাই ব্যবসা বাণিজ্য করতাম। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য মনে থাকবনি, ব্যবসা বাণিজ্য কইতে লাড্ডুর ব্যবসা করো। আমার ভাই 12 মজার দোকান দেও,
কিরার দোকান দেও, সবজির দোকান দেও, আমার ভাই মরসর দোকান দেও, আলু পিঁয়াজ রসুনের দোকান দেও। এটা হইল নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। ছোট তনে ছোট একটা ব্যবসা করি যে মানুষে খায় তার লিয়ে হাসিতাম না, ক্রিটিসাইজ করতাম না। কারণ আমার ভাই চুরি তো করেন না, করেননি কই যাই, ডাকাতি তো করেন না, আত্ম মাঙ্গেন না, হবাড়ির দরজার যান না। নবীজি কইতরা যে নিজ হাতে কর্ম করি খায় হে আল্লাহর বন্ধু। হো সুবহানাল্লাহ। ছোট ছোট ব্যবসা বাণিজ্য করো। ব্যবসা বাণিজ্য মানুষের উপরে দিনে নেয়নি না নেয় না? ব্যবসা বাণিজ্য উপরে দিয়ে নিব, টাকা পয়সা হইব, দন দৌলত হইব। আমার ভাই ফরিয়ালের মধ্যে বালবাচিন্তে ব্যবসা বাণিজ্য শিখবা। ব্যবসা বাণিজ্য করা নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। নবীজি কইলে একটা সুন্নত রে যে জিন্দা করবাই 100 শহীদর সওয়াব পাইবাই। আমরা ব্যবসা বাণিজ্য তুইয়া ছোট কারবার লাগতো নাই, ছোট কারবার হে করতো না, ইটা নাই হিতা নাই, এমনি নাই তেমনি নাই। আমার ভাই হল আমার বুজুর্গ মানুষ ছোট তনে বড় হয়। ছোট ছোট কারবার কোটি কোটি কারবার থেকে মানুষ বড় হয়, ব্যবসায়ী হয়। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করো। আর ব্যবসা বাণিজ্য কন্যাওয়ালা মানুষরে মায়া করিও। ছোট কারবার লাড্ডু ব্যাপারী, 12 মজার দোকানি, এরপরে আমার ভাই হল পেঁয়াজ রসুনের দোকানদার, তেতর বিচির দোকানদার, ইতারে মায়া করিও, ইতার প্রতি আকর্ষণ রাখিও। যেহেতু আল্লাহর বান্দায় নিজে কর্ম করে, চুরি তো করেন না, ডাকাতি করেন না, মদ তো খান না, গাঞ্জা খান না, শরাব খান না। ব্যবসার মধ্যে খালি খেয়াল রাখিও ব্যবসাটা যাতে হালাল হয়, ব্যবসাতে যাতে ন্যায়সঙ্গ হয়, ব্যবসাটা যাতে নবীজির তরিকায় হয়। নবীজির তরিকায় যদি ব্যবসা হয়, লাড্ডুর দোকান হয়, এর বাদে আমার ভাই নবীজি ফরমাইছেন এই ব্যবসার মধ্যে খয়রে বরকত দান করা হইব। সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই হল বাচ্চাইন্দর তলে শিক্ষার মেহনত আর ব্যবসা বাণিজ্যের মেহনত দিতাম। আল্লাহ আমরা সবরে দুনিয়া আখিরাতের জমিনের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখে নবীজির নুরানি তরিকায় আল্লাহ চলার তৌফিক দান করো। হোক আল্লাহুম্মা আমিন। আর আবার হোক আল্লাহুম্মা আমিন। দেখো যত দিন যার অত মসজিদ খালি সামান বাড়েনি না বাড়েন না? আগে এক জমানাত খালি মসজিদ গড়ি এগু দেখা যাইত। এখন মসজিদর দেওয়ালও হওয়া যায়। অনুগ্রহ করি নমাজের সময়ত মোবাইল চুজ বন্ধ করিব। হওয়া যায় না? না, কাগজ আরো খান বাড়ি গেছে, বাড়ছে না নি? এখন বাড়তে বাড়তে মসজিদ চেয়ারও বাড়ি গেছে। একটা চেয়ারম্যান বিনা ইলেকশনে চেয়ারম্যান হয়ে গেছে। বুট একটাও পাইছে না মসজিদ চেয়ারের নামাজ পড়ে। এলা আছেন না? না, হ্যাঁ, একটা বুট নাই তার পক্ষে। ও চেয়ারম্যান হে আগর সব লইয়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, চেয়ারও বইয়া নামাজ পড়া তোমার দোকানটা কিতা পারো না? আল্লাহ কইছেন বেটা বইয়া পড়, বইয়া ফারসা হুতিয়া ফারসা ইশারায় পড়। চেয়ার 3 খান সাজাইয়া মসজিদ। আর আগে উবাইয়া একেবারে বইছে না থেকে তা নবাব হইয়া। আমার আল্লাহর কাছে নবাবই আছে। হ্যাঁ, ও চেয়ার আর কত মসজিদ বাড়াইছেন। চেয়ারর জ্বালায় আমার ভাই হল বুজুর্গ মসজিদ আগর সব টুকাইয়া ভাইতাই নাই। চেয়ার লইয়া যে খরচ বেটা এখানে খরচ হবো থাকতে হিসাবে হইল। হ্যাঁ, আর চেয়ারও পড়া তো খাট্টা কিতা বইয়া পড়ো না। আর কলে বই হেফালো রান মেলি বইয়া, নাহলে সিট হইয়া, নাইলে হুতিয়া। ও না নব আরো কতদিন বাড়ি দেখবা টেবুল আর ওখান তুলো হইব। আর তুইয়া নমাজ পড়ি তো হাসান জামিসা হোক। খালি নমাজের স্টাইল বাড়া, খালি স্টাইল বাড়ে, খালি নমাজের স্টাইল। কইলাম যদি ফাও না আমি মরি যাইমু, বাঁচতাম না। আপনারা যে বাঁচো যে মরো। যদি আরো 5 বছর বাদে যদি টেবুল চেয়ার ফাও না মসজিদতে খান খাটি, আমার খান খাটি ফাইবাস এখন কইব না তো তোয়া লাগো টেবুলও। এর মধ্যে বালিশ আর রাখছে, কইব তোলার সময় কটা তোয়া লাগো বালিশ, বুঝলি? বালির চেয়ার টেবুল সারা মসজিদ হারাইছে নমাজও। ওটা লাগি নমাজে কাম করে না, নমাজ পড়িয়া মাসে শান্তি পায় না, ইতমিনান পায় না, শান্তি পায় না। আমার ভাই হল বুজুর্গ হল, তাহলে নবীজি ফরমাইতা আগর জমানার মসজিদ খাসা নমাজ ফাক্কা, এখন মসজিদ ফাক্কা নমাজ হয়েছে খাসা। চেয়ারে টেবুলে বালিশে নমাজ চলে। আমার ভাই হল বুজুর্গ হল, ও কারণে আমার ভাই আইন আর মা বোনিন তরে হইয়ার ইতা নমাজ রোজা দিয়া আমার ভাই হল শুদ্ধ মুসলমান হওয়া সম্ভব নয়। শুদ্ধ মুসলমান হইতে হইলে আমার ভাই হল কোরআন হাদিসের সারা তরিকা মানিয়া নীতি নিয়মরে আমল করার বাদে তুমি শুদ্ধ মুসলমান হইবাই, নতুবা শুদ্ধ মুসলমান হওয়ার রাস্তা নাই। ও লাস্ট মাত আমার ভাই হল এখান আমার মসজিদ, আর এখান বড় মায়ার জায়গা। আপনার লগে আমার সুপরিচয়। অনেক সময় আরো মাতিলাম, মানে আরো অনেক মাত আসিল, কিন্তু আমার ভাই হল জানো বড় দর্শে ডিসেম্বর থেকে ওয়াজ চলে। একেবারে ডিসেম্বরের 10 তারিখ শুরু করছি, আর 21 তারিখ পর্যন্ত এখন আমার মুখ বন্ধ হয়েছে না। এখন চিন্তা করুক আমার ভাই এখন বুজুর্গ কত মাতিবে। আগামীকাল চৌধুরী বাজার তো মাদ্রাসাতো আছে, বাজারও বড় মাদ্রাসা এখন ওখানে যাওয়া লাগবো। আর নয় তার 2 ঘন্টা হিনো চিল্লাই লাগবো। এখন আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনারা আমার ভাইয়ান হিসাবে হইয়ার এই গাঁৱৰ মধ্যে যে অন্যায় চলে, সেই অন্যায় করে প্রতিবাদ কর্ম নিবা ইনশাআল্লাহ। প্রতিবাদ করি এটা প্রতিবাদ করা
এটাও এটা ইমানের অংশ। হোক সুবহানাল্লাহ। তুমি পারলে তার দমন করো, ফিটার শক্তি নাই, তুমি তারে মুখ দিয়ে বাধা দেও, মুখ দিয়েও পারছো না, তারে তুমি খলে কবজায় ঘুরাইয়া তারে নিষেধ দাও, এটাও পারছো না। হইতরা তুমি তারে নবীজির মায়ায় দিনের খাতিরে আল্লাহ আল্লাহ রসুলোর মহব্বতে আর আল্লাহ আল্লাহ রসুলোর দিন ঠিক রাখার খাতিরে দিল দি তারে গিন্না করতায়, এই কারণে যদি করো না যে তুমি শুদ্ধ মুসলমান না হয়, তোমার ইমানও নাই। হাসন আলী কথা। এখন একে শরাব খার, মদ খার, গাঞ্জা খার, হবাই চুল বেকা করে খাটের, হবাই চুল লম্বা করে খাটের, মারের বাপরে মারের, মসজিদর চেয়ার টেবুল ডাকের, তামসা বাজ্য করে মসজিদর হক কার সফরি ফাড়ি খাইলার, আমি দেখি মাতি না মাতবার খাম না, এগো আমার সুরতুনোর হুয়া হইল নি। আমার ভাই প্রতিবাদ হতায় এতে মানক না মানক এটা হইল গিয়ে তার কথা, কিন্তু আমরা প্রতিবাদ হতে সরকারে উল্টা পাল্টা করলে রাস্তাত প্রতিবাদ করা হয় না নি, প্রতিবাদ করা মানক না মানক, কিন্তু প্রতিবাদ হইলে আমার ভাই হল বোঝা গেল সমাজও আকলমন কিছু মানুষ আছে। আর যদি প্রতিবাদ হয় না, নিষিদ্ধ হয় না, বোঝা গেল সমাজের মধ্যে আকলমন নাই, যেগুলো মানুষ আসলে মানুষ নাই, মানুষ রূপী সাইড পাইয়া। ওটা লাগি আমার ভাইয়াই প্রতিবাদ করা শিখতে লাগবো। আর প্রতিবাদ করা শিখতে হইলে এই দুনিয়ায় জমিন ইসলামী জ্ঞান থাকা লাগবো, কুরআন হাদিসের জ্ঞান থাকা লাগবো, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহব্বত মায়া রাখা লাগবো। আল্লাহ আমরা সবরে দিনের দায়ী হিসাবে কবুল করো, খোক আল্লাহুম্মা আমিন। যে মূলা বাড়ে তার দুপাতে তিন, বাচ্চাই তো তলে মেহনত করাও, খালি আগর বাটাইল মারাইও না, ফান্দ ফলবাই বিপদী ফলবাই। শিক্ষা না হইলে এই আসামর জমিন আইস্তনে 10 বছর বাদে মুসলমান চলতে পারতাই নাই। আমার ভাই হল, বুজুর্গ হল, আগরের বাটাইল তরি যখন মালিক নাই, যখন মালিক তো আল্লাহ। শিক্ষা দীক্ষা আগে লওয়ার প্রয়োজন, শিক্ষা ছাড়া আমার ভাই মানুষ হওয়া যায় না। কারণ বহু আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, অশিক্ষিত মানুষ বিপদ ভড়ন, ফান্দ ভড়ন, নিজেও বুঝে না, অন্যরও বুঝাইতে পারে না, বেড়া সেরার মধ্যে ভরিয়া জিন্দেগিটারে বরবাদ করিয়া ধ্বংস হয়ে যায়। যত গুণী হোক ধনী হোক, আমার ভাই হল, অট্টালিকা বিল্ডিং হোক, আমার ভাই হল, বুজুর্গ হল, যতদিন তার দন দৌলত অট্টালিকা গাড়িগুলো অতদিন তার দাম। যেদিন তার আত্মনে এই সম্পদ যাইব গিয়া, আমার ভাই হল, বুজুর্গ হল, রাস্তার একটা ফরিঙ্গেও তারে সালাম করতো না। আর যদি তুমি MA পাস করো, BA পাস করো, আলিম বনো, মৌলানা বনি যাও, বাইরে ঘর বাড়ি নাই, দন দৌলত নাই, রাস্তা ভাই আটিয়া যাইবার সময় মানুষে কইব এর লগে মারতে তোরা হিসাবে মাতিও, মানুষটা শিক্ষিত কইব না, ফেসো ফলাই দিব, কথাগুলা বুঝবো। আমার বাইরে লাগে নবীজি সারার ফয়লা পৃথিবীর জমিন গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে। এর বাদে নবীজি গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে, কইছেন শিক্ষা আগে লও, শিক্ষা লইতে চীন দেশে যাবা লাগে তা যাও। ও ছোট বাচ্চায় কইলা, বাদশা তুমি চেয়ার ছাড়ো, আমার চেয়ারও বসাও, তুমি চেয়ারের তলে যাও। বলে কেনে? বলে তুমি হইলা প্রশ্ন দাতা আর আমি হইলাম জবাব দেনেওয়ালা দাতা। এখন জবাব দে হে হইল উস্তাদ, প্রশ্ন দে করে ছাত্র। লগে লগে বাসায় চেয়ার ছাড়ি দিল, চেয়ার ছাড়িয়ে আনলে বাচ্চা গিয়া বইলা চেয়ারও বইয়া মজবুত ইয়া বাবরে বেটা সাদ্দা মুটিয়া কইলা কৌসাই কৌ বাসা তুমি প্রশ্ন করো। বাসায় কয় তোর আল্লাহ যে 1 লাখ, তোর আল্লাহ যে এক, এই এক যে তোর আল্লাহ 2 নাই, এর গতিকে 1 কিলা হইল তুমি দুনিয়ার জমিনে উদাহরণ দিয়া বুঝাইয়া দেও, মুখে কইল চলতো নাই। বাচ্চা জবাব দিলা, বাদশা তুমি আমারে বুঝাও চাই এখর আগর শব্দটা কিতা, এক যে এখর আগে কিতা। বাদশা এখর আগে কোনটা নাই, শূন্য তো 0, এখর আগে তো আর কোনটা নাই। আমার এই বাচ্চায় জবাব দিলা, বাদশা আমার আল্লাহর আগে আর কোনটা নাই, আমার আল্লাহ এক। ও সুবহানাল্লাহ। তুমি যদি এখর আগে কোনটা দেখাইতে পারো, আমি আমার আল্লাহর আগেও দেখাইমু। আর একবার ও সুবহানাল্লাহ। এখন তো বাদশা হাক্কা বক্কা লাগি গেল, জবাব দিতে পারে না। 2 নম্বরে আমার ভাই বাদশা কইল, আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ যে সারার ভাই এক সমান চাইন, এক নজরে চাইন, এক সময়ে চাইন, ইলা কিলা চাইন আর কিলা তাই সারারে এক নজরে দেখিলাইন, ওখানটা উদাহরণ দিয়ে দেখাও। লগে লগে বাচ্চায় কইলা, বাদশা জাহানা আপনি একটা কাম করো, চাই একটা মোমবাতি আনো, মোমবাতি জ্বালাইয়া দেব হইল। বাদশারে কইল, তোমার সিপাহী লস্কর লিয়া মাসাইর ভাই গুল হইয়া সুন্দর ইয়া বস,
বাসারা বইলা মোমবাতি মাঝখানো জ্বালাইলা আপনার সিয়ার বনেওয়ালা বাচ্চায় হয় বাসারে মোমবাতিটা খার সিদা বাসায় হয় আমার সিদা তুমি খোঁজে খার সিদা হিকে হয় আমার সিদা তুমি খোঁজে খার সিদা হিকে হয় আমার সিদা এখন যদি ও অনর মধ্যে মোমবাতি জ্বালাইয়া চাই রবাই আমরা গুল হইয়া বই যার যার সিদা মোমবাতি হইব না হইতো না আমার বাইরে বাসার ও বাচ্চা হইলা বাসা আমার আল্লাহ ওলা আমার আল্লাহ চাই রবাই বেরিয়া বুয়াত আর আমরা সব আপনার মাঝখানো যার কারণে আমার আল্লাহ সবর পাতি সিদা হো সুবহানাল্লাহ এখন তো বাসায়ের বাতে না 3 নম্বর বাসায় জবাব দিল ও ছোট বাচ্চা হোসাই এখন বর্তমানে তোমার আল্লাহ কিতা খতরা বাচ্চায় জবাব দিছেন ও বর্তমানে আল্লাহ তোমার সিয়ার তোরে লামাইছেন আর আমার সিয়ার তুলছেন খালি ওটা খতরা হো সুবহানাল্লাহ খালি কিতা খতরা ওটা খতরা নানি হাসা মাত্র ও বাসা লামলা তাই নুটিলা ও মাত্র আমার আল্লাহ তোমার চকুর সামনে আমার সিয়ার বসাইছেন আর তোমার সিয়ার তোরে লামাইছেন আমার আল্লাহ ও হান খতরা আমার বাইরে ওটা লাগি বাচ্চাইন তোরে মানুষ বানাও বাচ্চাইন তোরে আউলাদ মানুষ বানাও আমার ভাই হল বুজুর্গ হল গাড়ির হ্যান্ডিম্যান বানাইও না ড্রাইভার বানাইও না আগর খামলা বানাইও না গুফর ফালারা বানাইও না 3টা বাচ্চা যদি আছে একটারে আলিম বানাও হাফিজ বানাও বড় ম্যাজিস্ট্রেট বানাও আমার ভাই হল বুজুর্গ হল ইঞ্জিনিয়ার বানাও অফিসার বানাও দেখ ভাই আমরার জায়গা উজালা হইব ভরসা হইব আজকে উচ্ছেদ অভিযান বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা আসামের জমিনও কিন্তু মুসলমানের অভাব নাই বেশিরভাগ অশিক্ষিতর কারণে আজকে আমার ভাই হল বুজুর্গ হল আমরা কথা কইতাম পারি না মারতাম পারি না প্রতিবাদ করা জানি না যদি প্রতিবাদের মধ্যে যাই ওগুর গাড়িতে আগুন লাগাই দিই হিগুর ঘর ভাঙ্গিলাই হিবাই ধাক্কা মারি হিগুর খান ফাটাইলাই যার কারণে প্রতিবাদ করা যায় না একগে দুষ করে পুলিশে গরুল্লাহ খান ধরিয়া সব টিরে বেড়ায় যদি শিক্ষা দীক্ষার হইতো আর ইলিম কালাম যে রইতো জান বুঝ রইতো তাহলে প্রতিবাদর নিয়ম কানুন ডং তামেশাইতাও বুঝলাম হয় খে আমরার লুস্কান করের খে আমরার বালা করের খে আমরার বন্ধ করের আমার ভাই জমিনও ভাড়া মারলেও বুঝলাম হয় রে মুসলমান ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল মা বাপ হলে ফুসিয়ার হওয়ার দরকার বাল বাচ্চান হুড়িন আর ফুয়াবাদ কেউ জান করে আমার ভাই আইন্ডে দিল কুলিয়া জান কুলিয়া মাটি দৌলত বেশিয়া শিক্ষা দাও কারণ শিক্ষায় মানুষের মেরুদণ্ড আর শিক্ষা হইয়া থাকলো এই দুনিয়ার জমিন অমূল্য ধন হো সুবহানাল্লাহ অমূল্য ধন নানি তাহলে শিক্ষা আমার ভাই হল সপ্তনে গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ নবীরও সর্বপ্রথম শিক্ষা দান করছেন আর সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়া বাদে নবীজির নবুয়ত দিছেন আমার ভাই হল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পয়লাও আল্লাহ নবীর শিক্ষা দান করছেন শিক্ষা শিখাইছে না কইছেন নবীজি তুমি মানুষরে বয়ান করে দাও মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে হোক সুবহানাল্লাহ আর শিক্ষায় মানুষরে অন্ধকার তরে নাফরমানিত্বনে মানুষের আলোর দিকে টানিয়ে আনে নানি খোঁজে ইনশাআল্লাহ ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল আমার লাশ মাত হইল আমরা বাচ্চান্তরে শিক্ষা দিতাম আমরা ফুয়া ফুড়ি গেলে আমরা মেহনত করতাম আর অশিক্ষিত বনিয়া রইলে আসামের জমিনে ইন্ডিয়ার জমিনে থাকতে পারতাই না রে ভাই আইন আমরা মরি যাইমু কিন্তু আমরা ফরর খানোর দিলে আমরা বাল বাচ্চাই নাতিনো সাইতার জিন্দগি বড় কঠিন হইব বড় মুসিবত ইয়া আসিব আমার ভাই হল আমার বুজুর্গ হল এর গতিকে আমার ভাইয়াইন খালি লিডার হলর ঘরে ঘরে দৌড়াইও না নিজে নিজের ভাইয়া খাড়া হইবার চেষ্টা করতাম নিজে নিজের ভাবে খাড়া হইবার চেষ্টা করতাম আর এর বাদে যারা আমরা শিক্ষা দীক্ষা লইতাম পারছি না বা সময় গেছে গিয়া অতিবাহিত হয়ে গেছে এরাই ব্যবসা বাণিজ্য করতাম সুবহানাল্লাহ ব্যবসা বাণিজ্য মনে থাকবনি ব্যবসা বাণিজ্য হইতে লাড্ডুর ব্যবসা করো আমার ভাই 12 মজার দোকান দেও কিরার দোকান দেও সবজির দোকান দেও আমার ভাই মরসর দোকান দেও আলু পিঁয়াজ রসুনের দোকান দেও এটা হইল নবীজির সুন্নত হোক সুবহানাল্লাহ ছোট তনে ছোট একটা ব্যবসা করি যে মানুষে খায় তার লিয়ে হাসিতাম না ক্রিটিসাইজ করতাম না কারণ আমার ভাই চুরি তো করেন না করেননি কইছে ডাকাতি তো করেন না আত্ম মাঙ্গেন না হবাড়ির দরজার যান না নবীজি কইতরা যে নিজ হাতে কর্ম করে খায় হে আল্লাহর বন্ধু হো সুবহানাল্লাহ ছোট ছোট ব্যবসা বাণিজ্য করো ব্যবসা বাণিজ্য মানুষের উপরে দিনে নেয় না ব্যবসা বাণিজ্য উপরে দিয়ে নিব টাকা পয়সা হইব দন দৌলত হইব আমার ভাই ফরিয়ালের মধ্যে বালবাচিনতে ব্যবসা বাণিজ্য শিখবা ব্যবসা বাণিজ্য করা নবীজির সুন্নত হোক সুবহানাল্লাহ নবীজি কইলে একটা সুন্নত রে যে জিন্দা করবাই 100 শহীদর সওয়াব পাইবাই আমরা ব্যবসা বাণিজ্য তৈয়া ছোট খারবার লাগতো নাই
ছোটো কারবার হে করতো না, ইতা নাই হিতা নাই, এমনে নাই তেমনে নাই। আমার ভাই হল আমার বুজুর্গ মানুষ ছোটো তনে বড় হয়, ছোটো ছোটো কারবার কোটি কোটি কারবার থেকে মানুষ বড় হয়, ব্যবসায়ী হয়। ওটা ব্যবসা বাণিজ্য করবার, ব্যবসা বাণিজ্য করেনা মানুষরে মায়া করিও। ছোটো কারবার লাড্ডু ব্যাপারী, 12 মজার দোকানি, এরপরে আমার ভাই হল পেঁয়াজ রসুনের দোকানদার, তেতর বিচির দোকানদার। ইতারে মায়া করিও, ইতার প্রতি আকর্ষণ রাখিও। যেহেতু আল্লাহর বান্দায় নিজে কর্ম করে, চুরি তো করেন না, ডাকাতি করেন না, মদ তো খান না, গাঞ্জা খান না, শরাব খান না। ব্যবসার মধ্যে খালি খেয়াল রাখিও ব্যবসাটা যাতে হালাল হয়, ব্যবসাতে যাতে ন্যায়সঙ্গ হয়, ব্যবসাটা যাতে নবীজির তরিকায় হয়। নবীজির তরিকায় যদি ব্যবসা হয়, লাড্ডুর দোকান হয়, এর বাদে আমার ভাই নবীজি ফরমাইছেন এই ব্যবসার মধ্যে খয়রে বরকত দান করা হইব। সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই হল বাচ্চাদের তলে শিক্ষার মেহনত আর ব্যবসা বাণিজ্যের মেহনত দিতাম। আল্লাহ আমরা সবরে দুনিয়া আখিরাতের জমিনের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখি নবীজির নুরানি তরিকায় আল্লাহ চলার তৌফিক দান করো। হোক আল্লাহুম্মা আমিন। আর আবার হোক আল্লাহুম্মা আমিন। দেখো যত দিন যার অত মসজিদও খালি সামান বাড়েনি না বাড়েন না? আগে এক জমানাত খালি মসজিদ গড়িয়ে দেখা যাইত, এখন মসজিদর দেওয়ালও হওয়া যায়। অনুগ্রহ করি নমাজের সময়ত মোবাইল চুজ বন্ধ করিব, হওয়া যায় না? না, কাগজ আরো খান বাড়ি গেছে, বাড়ছে না নি? এখন বাড়তে বাড়তে মসজিদ চেয়ারও বাড়ি গেছে। একটা চেয়ারম্যান বিনা ইলেকশনে চেয়ারম্যান হয়ে গেছে। বুট একটাও পাইছে না মসজিদ চেয়ার নামাজ পড়ে, এলা আছেন না? না, হ্যাঁ, একটা বুট নাই তার পক্ষে ও চেয়ারম্যান হে আগর সব লইয়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, চেয়ারও বইয়া নমাজ পড়া তোমার দোকানটা কিতা পারো না? আল্লাহ কইছেন বেটা বইয়া পড়, বইয়া ফার্সা হুতিয়া পড়, হুতিয়া ফার্সা ইশারায় পড়। চেয়ার 3খান সাজাইয়া মসজিদ আর আগে উবাইয়া একেবারে বইছে না কিতা নবাব হইয়া। আমার আল্লাহর কাছে নবাবই আছে। হ্যাঁ, ও চেয়ার আর মতন মসজিদ বাড়াইছেন। চেয়ারর জ্বালায় আমার ভাই হল বুজুর্গ মসজিদ আগর সব টুকাইয়া ভাইতায় নাই। চেয়ার লিয়া যে খরচ বেটা এখানে খরচ সব থাকতে হিসাবে হইল। হ্যাঁ, আর চেয়ারও পড়া দোকানটা কিতা বইয়া পড়ো না, আর কলে বইয়া ফেলো রান মেলি বইয়া, নাহলে সিট হইয়া, নাইলে হুতিয়া। ও না নব আরো কতদিন বাইরে দেখবা টেবুল আর ওখান তুলো হইব, আর তুইয়া নমাজ পড়িত হাসাই থামিছা হোক। খালি নমাজের স্টাইল বাড়া, খালি স্টাইল বাড়ে, খালি নমাজের স্টাইল। কইলাম যদি ফাও না আমি মরি যাইমু, বাঁচতাম না। আপনারা যে বাঁচো যে মরো, যদি আরো 5 বছর বাদে যদি টেবুল চেয়ার ফাও না মসজিদতে খান খাটি, আমার খান খাটি ফাইবাস এখন কইব না তো তোয়া লাগো টেবুল। এর মধ্যে বালিশ আর রাখছে, কইব তোলার সময় কটা তোয়া লাগো বালিশ, বুঝলি? বালির চেয়ার টেবুল সারা মসজিদ হারাইছে নমাজও। ওটা লাগি নমাজে কাম করে না, নমাজ পড়িয়া মানুষের শান্তি পায় না, ইতমিনান পায় না, শান্তি পায় না। আমার ভাই হল বুজুর্গ হল, তাহলে নবীজি ফরমাইতা আগর জমানার মসজিদ খাসা নমাজ ফাক্কা, এখন মসজিদ ফাক্কা নমাজ হয়েছে খাসা, চেয়ারে টেবুলে বালিশে নমাজ চলে। আমার ভাই হল বুজুর্গ হল, ও কারণে আমার ভাইয়াইন আর মা বোনিন তরে হইয়ার ইতা নমাজ রোজা দিয়া আমার ভাই হল শুদ্ধ মুসলমান হওয়া সম্ভব নাই। শুদ্ধ মুসলমান হইতে হইলে আমার ভাই হল কোরআন হাদিসের সারা তরিকা মানিয়া নীতি নিয়মের আমল করার বাদে তুমি শুদ্ধ মুসলমান হইবাই, নতুবা শুদ্ধ মুসলমান হওয়ার রাস্তা নাই। ও লাস্ট মাত আমার ভাই হল ইকান আমার মসজিদ, আর ইকান বড় মায়ার জায়গা। আপনার লগে আমার সুপরিচয়, অনেক সময় আরো মাতিলাম, মানে আরো অনেক মাত আসিল, কিন্তু আমার ভাই হল জানো বড় দর্শে ডিসেম্বর থেকে ওয়াজ চলে, একেবারে ডিসেম্বরের 10 তারিখ শুরু করছি, আর 21 তারিখ পর্যন্ত এখন আমার মুখ বন্ধ হয়েছে না। এখন চিন্তা করুক আমার ভাই এখন বুজুর্গ কত মাতিবাই। আগামীকাল চৌধুরী বাজারও তো মাদ্রাসাতো আছে, বাজারও বড় মাদ্রাসা ওখানে কতিনো যাওয়া লাগবো, আর নয় তার 2 ঘন্টা হিনো চিল্লাইন লাগবো। এখন আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনারা আমার ভাইয়ান হিসাবে হইয়ার এই গাঁৱৰ মধ্যে যে অন্যায় চলে, সেই অন্যায় করে প্রতিবাদ করবো নি ভাই? ইনশাআল্লাহ প্রতিবাদ করি। এটা প্রতিবাদ করা এটাও এটা ইমানের অংশ। হোক সুবহানাল্লাহ। তুমি পারলে তার দমন করো, ফিটার শক্তি নাই, তুমি তারে মুখ দি বাধা দেও, মুখ দিও পারছো না, তারে তুমি খলে কবজায় ঘুরাইয়া তারে নিষেধ দাও, এটাও পারছো না। হইতরা তুমি তারে নবীজির মায়া দিনের খাতিরে, আল্লাহ রসুলের মহব্বতে আর আল্লাহ রসুলের দিন ঠিক রাখার খাতিরে দিল দি তারে ঘৃণা করতা, ইকারও যদি করো না যে তুমি শুদ্ধ মুসলমান না হয়, তোমার ইমানও নাই। হাসনানি কথা। এখন একে শরাব খার, মদ খার, গাঞ্জা খার, হবাই চুল বেকা করে কাটের, হবাই চুল লম্বা করে কাটের, মারের বাপরে মারের, মসজিদর চেয়ার টেবুল ডাকের, তামসা বাজ্য করে, মসজিদর হক কার, সফরি ফাড়ি খাইলার। আমি দেখি মাতি না মাতবার খাম না, এগো আমার সুরতুনোর ভুয়া হইল নি। আমার ভাই প্রতিবাদ ঘটায়, এতে মানক না মানক এটা হইল গিয়ে তার কথা।
কিন্তু আমরা প্রতিবাদ করতে দেখুন সরকারে উল্টাপাল্টা করলে রাস্তাত প্রতিবাদ করা হয় না নি প্রতিবাদ করা মানক না মানক কিন্তু প্রতিবাদ হইতো প্রতিবাদ হইলে আমার ভাই হল বোঝা গেল সমাজও আকলমন কিছু মানুষ আছে আর প্রতিবাদ হয় না নিষিদ্ধ হয় না তে বোঝা গেল সমাজের মধ্যে আকলমন নাই যেগুলো মানুষ আসলে মানুষ নাই মানুষ রূপী সাইড পাইয়া ওটা লাগি আমার ভাইয়াই প্রতিবাদ করা শিখতে লাগবো আর প্রতিবাদ করা শিখতে হইলে এই দুনিয়ায় জমির ইসলামী জ্ঞান থাকা লাগবো কুরআন হাদিসের জ্ঞান থাকা লাগবো আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহব্বত মায়া রাখা লাগবো আল্লাহ আমরা সবরে দিনের দায়ী হিসাবে কবুল করো খোক আল্লাহুম্মা আমিন যে মূলা বাড়ে তার দুপাতে তিন বাচ্চাই তো তোলে মেহনত করাও খালি আগর বাটাইল মারাইও না ফান্ত ফলবাই বিপদী ফলবাই শিক্ষা না হইলে এই আসামর জমিন আইস্তনে 10 বছর বাদে মুসলমান চলতে পারতায় নাই আমার ভাই হল বুজুর্গ হল আগরের বাটাইল তোর রিজকের মালিক নাই রিজকের মালিক তো আল্লাহ শিক্ষা দীক্ষা আগে লোয়ার প্রয়োজন শিক্ষা ছাড়া আমার ভাই মানুষের মানুষ হওয়া যায় না কারণ বহু আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল অশিক্ষিত মানুষ বিপদ ভড়ন ফান্দ ভড়ন নিজেও বুঝে না অন্যরও বুঝাইতে পারে না বেড়া সেরার মধ্যে ভরিয়া জিন্দেগিটারে বরবাদ করিয়া ধ্বংস হয়ে যায় যত গুণী হোক ধনী হোক আমার ভাই হল অট্টালিকা বিল্ডিং হোক আমার ভাই হল বুজুর্গ হল যতদিন তার দন দৌলত অট্টালিকা গাড়িগুলো অতদিন তার দাম যেদিন তার আত্মনে এই সম্পদ যাইব গিয়া আমার ভাই হল বুজুর্গ হল রাস্তার একটা ফরিঙ্গেও তারে সালাম করতো না আর যদি তুমি MA পাস করো BA পাস করো আলিম বনো মৌলানা বনি যাও বাইরে ঘর বাড়ি নাই দন দৌলত নাই রাস্তা বাই আটিয়া যাইবার সময় মানুষে হইব এর লগে মারতে তোরা হিসাবে মাতিও মানুষটা শিক্ষিত হইব না ফেসো ফলাই দিব কথাগুলা বুঝবো আমার বাইরে লাগে নবীজি সারার ফয়লা পৃথিবীর জমিন গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে এর বাদে নবীজি গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে কইছেন শিক্ষা আগে লও শিক্ষা লইতে চীন দেশ যাবা লাগে তা যাও ও ছোট বাচ্চায় হইলা বাসা তুমি চেয়ার ছাড়ো আমার চেয়ারও বসাও তুমি চেয়ারের তলে যাও বলে খেনে বলে তুমি হইলা প্রশ্ন দাতা আর আমি হইলাম জবাব দেনেওয়ালা দাতা এখন জবাব দে হে হইল উস্তাদ প্রশ্ন দে করে ছাত্র লগে লগে বাসায় চেয়ার ছাড়ি দিল চেয়ার ছাড়িয়ে আনলে বাচ্চা গিয়া বইলা চেয়ারও বইয়া মজবুত ইয়া বাহরে বেটা সাদ্দা মুটিয়া কইলা কৌসাই কৌ বাসা তুমি প্রশ্ন করো বাসায় কয় তোর আল্লাহ যে 1 লাখ তোর আল্লাহ যে এই এক যে তোর আল্লাহ 2 নাই এর গতিকে 1 কিলা হইল তুমি দুনিয়ার জমিন উদাহরণ দিয়া বুঝাইয়া দেও মুখে হইল চলতো নাই বাচ্চায় জোয়া দিলা বাসা তুমি আমারে বুঝাও চাই এখর আগর শব্দটা কিতা এক যে এখর আগে কিতা বাসা এখর আগে কোনটা নাই শূন্য তো 0 এখর আগে তো আর কোনটা নাই আমার এই বাচ্চায় জবাব দিলা বাসা আমার আল্লাহর আগে আর কোনটা নাই আমার আল্লাহ এক ও সুবহানাল্লাহ তুমি যদি এখর আগে কোনটা দেখাইতে পারো আমি আমার আল্লাহর আগেও দেখাইমু আর একবার ও সুবহানাল্লাহ এখন তো বাসা হাক্কা বক্কা লাগি গেল জবাব দিতে পারে না 2 নম্বরে আমার ভাই বাসায় হইল আচ্ছা ঠিক আছে তোমার আল্লাহ যে সারার বা এক সমান সাইন এক নজরে সাইন এক সময়ে সাইন ইলা কিলা সাইন আর কিলা তাই সারারে এক নজরে দেখিলাইন ওখানটা উদাহরণ দিয়ে দেখাও লগে লগে বাচ্চায় হইলা বাসা যাবানা আপনি একটা কাম করো চাই একটা মোমবাতি আনো মোমবাতি জ্বালাইয়া দেব হইল বাসারে হইল তোমার সিপাই লস্কর লিয়া মাসাইর ভাই গুল হইয়া সুন্দর ইয়া বস সারা বইলা মোমবাতি মাঝখানো জ্বালাইলা আপনার চেয়ার বনেওয়ালা বাচ্চায় হয় বাসারে মোমবাতি ঢাকার সিধা বাসায় হয় আমার সিধা তুমি কোথায় খার সিধা হিকে হয় আমার সিধা তুমি কোথায় খার সিধা হিকে হয় আমার সিধা এখন যদি ও অনর মধ্যে মোমবাতি জ্বালাইয়া চাইর ভাই আমরা গুল হইয়া বই যার যারে সিধা মোমবাতি হইব নইতো না আমার বাইরে বাসার ও বাচ্চায় হইলা বাসা আমার আল্লাহ ওলা আমার আল্লাহ চাইর ভাই বেরিয়া বুয়াত আর আমরা সব আপনার মাঝখানো যার কারণে আমার আল্লাহ সবর পাতি সিধা হো সুবহানাল্লাহ এখন তো বাসায়ের বাতে না 3 নম্বর বাসায় জবাব দিল ও ছোট বাচ্চা হোসাই এখন বর্তমানে তোমার আল্লাহ কিতা খতরা বাচ্চায় জবাব দিছেন ও বর্তমানে আল্লাহ তোমার চেয়ার তনে নামাইছেন আর আমার চেয়ার তুলছেন খালি ওটা খতরা হো সুবহানাল্লাহ খালি কিতা খতরা ওটা খতরা নানি
হাসা মাত্র ও বাসা লামলা তাই উঠিলা ও মাত্র আমার আল্লাহ তোমার চকুর সামনে আমার সিয়ার বসাইছ আর তোমার সিয়ার তনে লামাইছ আমার আল্লাহ ও খান খতরা আমার বাইরে ওটা লাগি বাচ্চাইন তোরে মানুষ বানাও, বাচ্চাইন তোরে আউলাদ মানুষ বানাও। আমার ভাই হল বুজুর্গ হল গাড়ির হ্যান্ডিম্যান বানাইও না, ড্রাইভার বানাইও না, আগর খামলা বানাইও না, গুফর ফালারা বানাইও না। তিনটা বাচ্চা যদি আছে একটারে আলিম বানাও, হাফিজ বানাও, বড় ম্যাজিস্ট্রেট বানাও। আমার ভাই হল বুজুর্গ হল ইঞ্জিনিয়ার বানাও, অফিসার বানাও। দেখ ভাই আমরার জায়গা উজালা হইব, ভরসা হইব। আজকে উচ্ছেদ অভিযান বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা আসামের জমিন, কিন্তু মুসলমানের অভাব নাই, বেশিরভাগ অশিক্ষিতর কারণে আজকে আমার ভাই হল বুজুর্গ হল আমরা কথা কইতাম পারি না, মারতাম পারি না, প্রতিবাদ করা জানি না। যদি প্রতিবাদের মধ্যে যাই ওগুর গাড়িতে আগুন লাগাই দিই, হিগুর ঘর ভাঙ্গিলাই, হিবাই ধাক্কা মারি হিগুর খান ফাটাইলাই, যার কারণে প্রতিবাদ করা যায় না। এককে দুষ করে পুলিশে গরুল্লাহ খান ধরিয়া সব টিরে বেড়ায়। যদি শিক্ষা দীক্ষার হইতো আর ইলিম কালাম যে রইতো, জান বুঝ রইতো, তাহলে প্রতিবাদর নিয়ম কানুন ডং তামেশাইতাও বুঝলাম হয়। খে আমরার লুস্কান ঘরের, খে আমরার বালা ঘরের, খে আমরার বন্ধ ঘরের। আমার ভাই জমিন ভাড়া মারলেও বুঝলাম হয় রে মুসলমান। ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল মা বাপ হলে ফুসিয়ার হওয়ার দরকার। ভাল বাচ্চান হুড়িন আর ফুয়া বাতেও যাই তরে আমার ভাই আইন্ডে দিল কুলিয়া জান কুলিয়া মাটি দৌলত বেশিয়া শিক্ষা দাও। কারণ শিক্ষায় মানুষের মেরুদণ্ড, আর শিক্ষা হইয়া থাকলো এই দুনিয়ার জমিন অমূল্য ধন। সুবহানাল্লাহ, অমূল্য ধন নানি। তাহলে শিক্ষা আমার ভাই হল সপ্তনে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ 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 নবীরও সর্বপ্রথম শিক্ষা দান করছেন, আর সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়া বাদে নবীজির নবুয়ত দিছেন। আমার ভাই হল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়লাও আল্লাহ নবীর শিক্ষা দান করছেন, শিক্ষা শিখাইছেন না, কইছেন নবীজি তুমি মানুষরে বয়ান করে দাও, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে। হোক সুবহানাল্লাহ। আর শিক্ষায় মানুষরে অন্ধকার তরে নাফরমানির তনে মানুষের আলোর দিকে টানিয়ে আনে না নি খোঁজে ইনশাআল্লাহ। ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল আমার লাশ মাত হইল, আমরা বাচ্চাইন তোরে শিক্ষা দিতাম, আমরা ফুয়া ফুড়িতে গেলে আমরা মেহনত করতাম। আর অশিক্ষিত বনিয়া রইলে আসামের জমিনে ইন্ডিয়ার জমিনে থাকতে পারতাই না রে ভাই। আইন আমরা মরে যাইমু, কিন্তু আমরার ফরর খালর দিলে আমরার বাল বাচ্চাই নাতিনো সাইতার জিন্দগি বড় কঠিন হইব, বড় মুসিবত ইয়া আসিব। আমার ভাই হল আমার বুজুর্গ হল এর গতিকে আমার ভাই আইন খালি লিডার হলর ঘরে ঘরে দৌড়াইও না, নিজে নিজে নিজের ভাইয়ে খাড়া হইবার চেষ্টা করতাম, নিজে নিজের ভাবে খাড়া হইবার চেষ্টা করতাম। আর এর বাদে যারা আমরা শিক্ষা দীক্ষা লইতাম পারছি না বা সময় গেছে গিয়া অতিবাহিত হয়ে গেছে, এরা ব্যবসা বাণিজ্য করতাম। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য মনে থাকবনি, ব্যবসা বাণিজ্য কইতে লাড্ডুর ব্যবসা করো, আমার ভাই 12 মজার দোকান দেও, কিরার দোকান দেও, সবজির দোকান দেও, আমার ভাই মরসর দোকান দেও, আলু পিঁয়াজ রসুনের দোকান দেও। এটা হইল নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। ছোট তনে ছোট একটা ব্যবসা করি যে মানুষে খায়, তার লিয়ে হাসিতাম না, ক্রিটিসাইজ করতাম না। কারণ আমার ভাই চুরি তো করেন না, করেননি কই যাই, ডাকাতি তো করেন না, আর তো মাঙ্গেন না, হবাড়ির দরজার যান না। নবীজিও কইতরা যে নিজ হাতে কর্ম করে খায় হে আল্লাহর বন্ধু। হো সুবহানাল্লাহ। ছোট ছোট ব্যবসা বাণিজ্য করো। ব্যবসা বাণিজ্য মানুষের উপরে দিনে নেয়নি না নেয় না, ব্যবসা বাণিজ্য উপরে দিয়ে নিব, টাকা পয়সা হইব, দন দৌলত হইব। আমার ভাই ফরিয়ালের মধ্যে বালবাচিনতে ব্যবসা বাণিজ্য শিখবা। ব্যবসা বাণিজ্য করা নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। নবীজি কইলে একটা সুন্নত রে যে জিন্দা করবাই 100 শহীদর সওয়াব পাইবাই। আমরা ব্যবসা বাণিজ্য তুইয়া ছোট কারবার লাগতো নাই, ছোট কারবার হে করতো না, ইটা নাই হিতা নাই, এমনে নাই তেমনে নাই। আমার ভাই হল আমার বুজুর্গ মানুষ ছোট তনে বড় হয়, ছোট ছোট কারবার কোটি কোটি কারবার থেকে মানুষ বড় হয়, ব্যবসায়ী হয়। কথা ব্যবসা বাণিজ্য করো, আর ব্যবসা বাণিজ্য করনেওয়ালা মানুষের মায়া করিও। ছোট কারবার লাড্ডু ব্যাপারী, 12 মজার দোকানি, এরপরে আমার ভাই হল পিঁয়াজ রসুনের দোকানদার, তেতর বিচির দোকানদার। ইতারে মায়া করিও, ইতার প্রতি আকর্ষণ রাখিও। যেহেতু আল্লাহর বান্দায় নিজে কর্ম করে, চুরি তো করেন না, ডাকাতি করেন না, মদ তো খান না, গাঞ্জা খান না, শরাব খান না। ব্যবসার মধ্যে খালি খেয়াল রাখিও ব্যবসাটা যাতে হালাল হয়, ব্যবসাতে যাতে ন্যায় সঙ্গ হয়, ব্যবসাটা যাতে নবীজির তরিকায় হয়। নবীজির তরিকায় যদি ব্যবসা হয়, লাড্ডুর দোকান হয়, এর বাদে আমার ভাই নবীজি ফরমাইছেন এই ব্যবসার মধ্যে খয়রে বরকত দান করা হইব। সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই হল বাচ্চাইন তলে শিক্ষা
শিক্ষার মেহনত আর ব্যবসা বাণিজ্যের মেহনত দিতাম। আল্লাহ আমরা সবরে দুনিয়া আখিরাতের জমিনের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখি নবীজির নুরানি তরিকায় আল্লাহ চলার তৌফিক দান করো। হোক আল্লাহুম্মা আমিন। আর আবার হোক আল্লাহুম্মা আমিন। দেখো যত দিন যার অত মসজিদ খালি সামান বাড়েনি না বাড়েন না? আগে এক জমানাত খালি মসজিদ গড়িয়ে দেখা যাইত, এখন মসজিদর দেওয়ালও হওয়া যায়। অনুগ্রহ করি নমাজের সময়ত মোবাইল চুজ বন্ধ করিব, হওয়া যায় না? না, কাগজ আরো খান বাড়ি গেছে, বাড়ছে না নি? এখন বাড়তে বাড়তে মসজিদ চেয়ারও বাড়ি গেছে। একটা চেয়ারম্যান বিনা ইলেকশনে চেয়ারম্যান হয়ে গেছে। বুট একটাও পাইছে না মসজিদ চেয়ারের নামাজ পড়ে, এলা আছেন না? না, হ্যাঁ, একটা বুট নাই তার পক্ষে, ও চেয়ারম্যান হ্যাঁ আগর সব লইয়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, চেয়ার বইয়া নামাজ পড়া তোমার দোকানটা কিতা পারো না? আল্লাহ কইছেন বেটা বইয়া পড়, বইয়া ফারসা হুতিয়া ফারসা ইশারায় পড়। চেয়ার তিনখান সাজাইয়া মসজিদ আর আগে উবাইয়া একেবারে বইছে না কিতা নবাব হইয়া। আমার আল্লাহর কাছে নবাবই আছে, হ্যাঁ। ও চেয়ার আর কত মসজিদ বাড়াইছেন, চেয়ারর জ্বালায় আমার ভাই হল বুজুর্গ মসজিদ আগর সব টুকাইয়া ভাইতাই নাই। চেয়ার লইয়া যে খরচ বেটা এখানে খরচ হব থাকতে হিসাবে হইল, হ্যাঁ। আর চেয়ারও পড়া দোকানটা কিতা বইয়া পড়ো না, আর কলে বই হেফালো রান মেলি বইয়া, নাহলে সিট হইয়া, নাইলে হুতিয়া। ও নানান নব আরো কতদিন বাড়ে দেখবা টেবুল আর ওখান তুলো হইব, আর তুইয়া নমাজ পড়ি তো হাসান জামিসা হোক। খালি নমাজের স্টাইল বাড়া, খালি স্টাইল বাড়ে, খালি নমাজের স্টাইল। কইলাম যদি ফাও না আমি মরি যাইমু, বাঁচতাম না। আপনারা যে বাঁচো যে মরো, যদি আরো 5 বছর বাদে যদি টেবুল চেয়ার ফাও না মসজিদতে খান খাটি, আমার খান খাটি ফাইবাস এখন কইব না আ তো তোয়া লাগো টেবুলও, এর মধ্যে বালিশ আর রাখছে, কইব তোলার সময় কটা তোয়া লাগো বালিশ, বুঝলি? বালির চেয়ার টেবুল সারা মসজিদ হারাইছে নমাজও। ওটা লাগি নমাজে কাম করে না, নমাজ পড়িয়া মানুষে শান্তি পায় না, ইতমিনান পায় না, শান্তি পায় না। আমার ভাই হল বুজুর্গ হল, তাহলে নবীজি ফরমাইতা আগর জমানার মসজিদ খাসা নমাজ ফাক্কা, এখন মসজিদ ফাক্কা নমাজ হয়েছে খাসা, চেয়ারে টেবুলে বালিশে নমাজ চলে। আমার ভাই হল বুজুর্গ হল, ও কারণে আমার ভাইয়াইন আর মা বোনিন তরে হইয়ার ইটা নমাজ রোজা দিয়া আমার ভাই হল শুদ্ধ মুসলমান হওয়া সম্ভব নয়। শুদ্ধ মুসলমান হইতে হইলে আমার ভাই হল কোরআন হাদিসের সারা তরিকা মানিয়া নীতি নিয়মরে আমল করার বাদে তুমি শুদ্ধ মুসলমান হইবাই, নতুবা শুদ্ধ মুসলমান হওয়ার রাস্তা নাই। ও লাস্ট মাত আমার ভাই হল ইকান আমার মসজিদ, আর ইকান বড় মায়ার জায়গা। আপনার লগে আমার সুপরিচয়, অনেক সময় আরো মাতিলাম, মানে আরো অনেক মাত আসিল, কিন্তু আমার ভাই হল জানো বড় দর্শে ডিসেম্বর থেকে ওয়াজ চলে, একেবারে ডিসেম্বরের 10 তারিখ শুরু করছি, আর 21 তারিখ পর্যন্ত এখন আমার মুখ বন্ধ হয়েছে না। এখন চিন্তা করো আমার ভাই এখন বুজুর্গ কত মাতিবে। আগামীকাল চৌধুরী বাজার তো মাদ্রাসাতো আছে, বাজারও বড় মাদ্রাসা ওখানে ওটিনো যাওয়া লাগবো, আর নয় তার 2 ঘন্টা হিনো চিল্লাই লাগবো। এখন আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনারা আমার ভাইয়ান হিসাবে হইয়ার এই গাঁৱৰ মধ্যে যদি অন্যায় চলে, সেই অন্যায় করে প্রতিবাদ করবনি ভাই, ইনশাআল্লাহ প্রতিবাদ করি। এটা প্রতিবাদ করা এটাও এটা ইমানের অংশ। হোক সুবহানাল্লাহ। তুমি পারলে তার দমন করো, ফিটার শক্তি নাই, তুমি তারে মুখ দি বাধা দেও, মুখ দিও পারছো না, তারে তুমি খলে কবজায় ঘুরাইয়া তারে নিষেধ দাও, এটাও পারছো না। হইতরা তুমি তারে নবীজির মায়ায় দিনের খাতিরে আল্লাহ রসুলের মহব্বতে আর আল্লাহ রসুলের দিন ঠিক রাখার খাতিরে দিল দি তারে ঘৃণা করতা, একারও যদি করো না যে তুমি শুদ্ধ মুসলমান না হয়, তোমার ইমানও নাই। হাসনানি কথা। এখন একে শরাব খার, মদ খার, গাঞ্জা খার, হবাই চুল বেকা করে কাটের, হবাই চুল লম্বা করে কাটের, মারের বাপরে মারের, মসজিদর চেয়ার টেবুল ডাকের, তামসা বাজ্য করে মসজিদর হক কার, সফরি ফাড়ি খাইলার। আমি দেখি মাতি না মাতবার খাম না, এগো আমার সুরতুনের ভুয়া হইল নি। আমার ভাই প্রতিবাদ ঘটায়, এতে মানক না মানক এটা হইল গিয়ে তার কথা, কিন্তু আমরা প্রতিবাদ করতে সরকারে উল্টাপাল্টা করলে রাস্তাত প্রতিবাদ করা হয় না নি? প্রতিবাদ করা মানক না মানক, কিন্তু প্রতিবাদ হইলে আমার ভাই হল বোঝা গেল সমাজও আকলমন কিছু মানুষ আছে। আর প্রতিবাদ হয় না, নিষিদ্ধ হয় না, বোঝা গেল সমাজের মধ্যে আকলমন নাই, যেগুলো মানুষ আছে এগুলো মানুষ নাই, মানুষ রূপী সাইড পাইয়া। ওটা লাগি আমার ভাইয়াই প্রতিবাদ করা শিখতে লাগবো। আর প্রতিবাদ করা শিখতে হইলে এই দুনিয়ায় জমিন ইসলামী জ্ঞান থাকা লাগবো, কুরআন হাদিসের জ্ঞান থাকা লাগবো, আল্লাহ রসুলের প্রতি মহব্বত মায়া রাখা লাগবো। আল্লাহ আমরা সবরে দিনের দায়ী হিসাবে কবুল করো। খোকা আল্লাহুম্মা আমিন।
যে মূলা বাড়ে তার দুপাতে তিন বাচ্চাই তো তোলে মেহনত করাও খালি আগর বাটাইল মারাইও না ফান্ত ফলবাই বিপদী ফলবাই শিক্ষা না হইলে এই আসামর জমিন আইস্তনে 10 বছর বাদে মুসলমান চলতে পারতাই নাই আমার ভাই হল বুজুর্গ হল আগরের বাটাইল তরি জখর মালিক নাই জখর মালিক তো আল্লাহ শিক্ষা দীক্ষা আগে লোয়ার প্রয়োজন শিক্ষা ছাড়া আমার ভাই মানুষের মানুষ হওয়া যায় না কারণ বহু আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল অশিক্ষিত মানুষ বিপদ ভড়ন ফান্দ ভড়ন নিজেও বুঝে না অন্যরও বুঝাইতে পারে না বেড়া সেরার মধ্যে ভরিয়া জিন্দেগিটারে বরবাদ করিয়া ধ্বংস হয়ে যায় যত গুণী হোক ধনী হোক আমার ভাই হল অট্টালিকা বিল্ডিং হোক আমার ভাই হল বুজুর্গ হল যতদিন তার দন দৌলত অট্টালিকা গাড়িগুলো অতদিন তার দাম যেদিন তার আত্মনে এই সম্পদ যাইব গিয়া আমার ভাই হল বুজুর্গ হল রাস্তার একটা ফরিঙ্গেও তারে সালাম করতো না আর যদি তুমি MA পাস করো BA পাস করো আলিম বনো মৌলানা বনি যাও বাইরে ঘর বাড়ি নাই দন দৌলত নাই রাস্তা বাই আটিয়া যাইবার সময় মানুষে কইব এর লগে মারতে তোরা হিসাবে মাতিও মানুষটা শিক্ষিত কইবই না ফেসো ফেলাই দিব কথাগুলা বুঝবো আমার বাইরে লাগে নবীজি সারার ফয়লা পৃথিবীর জমিন গুরুত্ব দিছেন শিক্ষার উপরে এর বাদে নবীজি গুরুত্ব দিছেন শিক্ষার উপরে কইছেন শিক্ষা আগে লও শিক্ষা লইতে চীন দেশে যাবা লাগে তা যাও ও ছোট বাচ্চায় কইলা বাদশা তুমি চেয়ার ছাড়ো আমারে চেয়ারও বসাও তুমি চেয়ারের তলে যাও বলে কেনে বলে তুমি হইলা প্রশ্ন দাতা আর আমি হইলাম জবাব দেনেওয়ালা দাতা এখন জবাব দে হে হইল উস্তাদ প্রশ্ন যে করে ছাত্র লগে লগে বাসায় চেয়ার ছাড়ি দিল চেয়ার ছাড়িয়ে আনলে বাচ্চা গিয়া বইলা চেয়ারও বইয়া মজবুত ইয়া বাবরে বেটা সাদ্দা মুটিয়া কইলা কৌসাই কৌ বাসা তুমি প্রশ্ন করো বাসায় কয় তোর আল্লাহ যে 1 লাখ তোর আল্লাহ যে এই এক যে তোর আল্লাহ 2 নাই এর গতিকে 1 কিলা হইল তুমি দুনিয়ার জমিন উদাহরণ দিয়া বুঝাইয়া দেও মুখে হইল চলতো নাই বাচ্চা জোয়া দিলা বাসা তুমি আমারে বুঝাও চাই এখর আগর শব্দটা কিতা এক যে এখর আগে কিতা বাসা এখর আগে কোনটা নাই শূন্য তো 0 এখর আগে তো আর কোনটা নাই আমার এই বাচ্চায় জবাব দিলা বাসা আমার আল্লাহর আগে আর কোনটা নাই আমার আল্লাহ এক ও সুবহানাল্লাহ তুমি যদি এখর আগে কোনটা দেখাইতে পারো আমি আমার আল্লাহর আগেও দেখাইমু আর একবার ও সুবহানাল্লাহ এখন তো বাসা হাক্কা বক্কা লাগি গেল জবাব দিতে পারে না 2 নম্বরে আমার ভাই বাসায় হইল আচ্ছা ঠিক আছে তোমার আল্লাহ যে সারার বা এক সমান সাইন এক নজরে সাইন এক সময়ে সাইন ইলা কিলা সাইন আর কিলা তাই সারারে এক নজরে দেখিলাইন ওখানটা উদাহরণ দিয়ে দেখাও লগে লগে বাচ্চায় হইলা বাসা জাহানা আপনি একটা কাম করো চাই একটা মোমবাতি আনো মোমবাতি জ্বালাইয়া দেব হইল বাসারে হইল তোমার সিপাই লোক লস্কর লিয়া মাসাইর ভাই গুল হইয়া সুন্দর ইয়া বস সারা বইলা মোমবাতি মাঝখানো জ্বালাইলা আপনার চেয়ার বনেওয়ালা বাচ্চায় হয় বাসারে মোমবাতি ঢাকার সিদা বাসায় হয় আমার সিদা তুমি খোঁজে খার সিদা হিকে হয় আমার সিদা তুমি খোঁজে খার সিদা হিকে হয় আমার সিদা এখন যদি ও অনর মধ্যে মোমবাতি জ্বালাইয়া চাইর ভাই আমরা গুল হইয়া বই যার সিদা মোমবাতি হইব নয়তো না আমার বাইরে বাসার ও বাচ্চায় হইলা বাসা আমার আল্লাহ ওলা আমার আল্লাহ চাইর ভাই বেরিয়া বুয়াত আর আমরা সব আপনার মাঝখানো যার কারণে আমার আল্লাহ সবর পাতি সিধা হো সুবহানাল্লাহ এখন তো বাসায়ের বাতে না 3 নম্বর বাসায় জবাব দিল ও ছোট বাচ্চা হোসাই এখন বর্তমানে তোমার আল্লাহ কিতা খতরা বাচ্চায় জবাব দিছেন ও বর্তমানে আল্লাহ তোমার চেয়ার তোরে নামাইছেন আর আমার চেয়ার তুলছেন খালি ওটা খতরা হো সুবহানাল্লাহ খালি কিতা খতরা ওটা খতরা নানি হাসা মাত্র ও বাসা লামলা তাই নুটিলা ও মাত্র আমার আল্লাহ তোমার চকুর সামনে আমার চেয়ার বসাইছেন আর তোমার চেয়ার তরে লামাইছেন আমার আল্লাহ ও খান খতরা আমার বাইরে ওটা লাগি বাচ্চাইন তোরে মানুষ বানাও বাচ্চাইন তোরে আউলাদ মানুষ বানাও আমার ভাই হল বুজুর্গ হল গাড়ির হ্যান্ডিম্যান বানাইও না ড্রাইভার বানাইও না আগর খামলা বানাইও না গুফর ফালারা বানাইও না 3টা বাচ্চা যদি আছে একটারে আলিম বানাও হাফিজ বানাও
বড় ম্যাজিস্ট্রেট বানাও, আমার ভাই হল বুজুর্গ হল ইঞ্জিনিয়ার বানাও, অফিসার বানাও। দেখ ভাই আমরার জায়গা উজালা হইব, ভরসা হইব। আজকে উচ্ছেদ অভিযান বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা আসামের জমিনও, কিন্তু মুসলমানের অভাব নাই, বেশিরভাগ অশিক্ষিতর কারণে আজকে আমার ভাই হল বুজুর্গ হল আমরা কথা কইতাম পারি না, মারতাম পারি না, প্রতিবাদ করা জানি না। যদি প্রতিবাদের মধ্যে যাই ওগুর গাড়িতে আগুন লাগাই দিই, হিগুর ঘর ভাঙ্গিলাই, হিবাই ধাক্কা মারি হিগুর খান ফাটাইলাই, যার কারণে প্রতিবাদ করা যায় না। একগে দুষ করে পুলিশে গরুল্লা খান ধরিয়া সব তীরে বেড়ায়। যদি শিক্ষা দীক্ষার হইতো আর ইলিম কালাম যে রইতো, জান বুঝ রইতো, তাহলে প্রতিবাদর নিয়ম কানুন ডং তামেশাইতাও বুঝলাম হয়। সে আমরার লুস্কান করের, সে আমরার বালা করের, সে আমরার বন্ধ করের। আমার ভাই জমিনও ভাড়া মারলেও বুঝলাম হয় রে মুসলমান। ওটা লাগি আমার ভাই হল বুজুর্গ হল মা বাপ হলে ফুসিয়ার হওয়ার দরকার। বাল বাচ্চান হুড়িন আর ফুয়া বাতেও জান তরে আমার ভাই আইন্ডে দিল কুলিয়া জান কুলিয়া মাটি দৌলত বেশিয়া শিক্ষা দাও, কারণ শিক্ষায় মানুষের মেরুদণ্ড। আর শিক্ষা হইয়া থাকলো এই দুনিয়ার জমিন অমূল্য ধন। সুবহানাল্লাহ, অমূল্য ধন নানি। তাহলে শিক্ষা আমার ভাই হল সপ্তনে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ নবীরও সর্বপ্রথম শিক্ষা দান করছেন, আর সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়া বাদে নবীজির নবুয়ত দিছেন। আমার ভাই হল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়লাও আল্লাহ নবীর শিক্ষা দান করছেন, শিক্ষা শিখাইছেন না, কইছেন নবীজি তুমি মানুষরে বয়ান করে দাও, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে। হোক সুবহানাল্লাহ। আর শিক্ষায় মানুষরে অন্ধকার তরে নাফরমানিত্বনে মানুষের আলোর দিকে টানিয়ে আনে না নি খোঁজে ইনশাআল্লাহ। ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল আমার লাশ মাত হইল, আমরা বাচ্চাইন্তরে শিক্ষা দিতাম, আমরা ফুয়া ফুড়িতে গেলে আমরা মেহনত করতাম। আর অশিক্ষিত বনিয়া রইলে আসামের জমিনে ইন্ডিয়ার জমিনে থাকতে পারতাই না রে ভাই। আইন আমরা মরি যাইমু, কিন্তু আমরা ফরর খালর দিলে আমরা বাল বাচ্চাই নাতিনো সাইতার জিন্দগি বড় কঠিন হইব, বড় মুসিবত ইয়া আসিব। আমার ভাই হল আমার বুজুর্গ হল এর গতিকে আমার ভাই আইন খালি লিডার হলর ঘরে ঘরে দৌড়াইও না, নিজে নিজে নিজের ভাইয়ে খাড়া হইবার চেষ্টা করতাম, নিজে নিজের ভাবে খাড়া হইবার চেষ্টা করতাম। আর এর বাদে যারা আমরা শিক্ষা দীক্ষা লইতাম পারছি না বা সময় গেছে গিয়া অতিবাহিত হয়ে গেছে, এরাই ব্যবসা বাণিজ্য করতাম। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য মনে থাকবনি, ব্যবসা বাণিজ্য হইতে লাড্ডুর ব্যবসা করো, আমার ভাই 12 মজার দোকান দেও, কিরার দোকান দেও, সবজির দোকান দেও, আমার ভাই মরসর দোকান দেও, আলু পিঁয়াজ রসুনের দোকান দেও। এটা হইল নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। ছোট তনে ছোট একটা ব্যবসা করি যে মানুষে খায়, তার লিয়ে হাসিতাম না, ক্রিটিসাইজ করতাম না। কারণ আমার ভাই চুরি তো করেন না, করেননি হয়ে যায়, ডাকাতি তো করেন না, আত্ম মাঙ্গেন না, হবাড়ির দরজার যান না। নবীজি কইতা যে নিজ হাতে কর্ম করি খায় হে আল্লাহর বন্ধু। হো সুবহানাল্লাহ। ছোট ছোট ব্যবসা বাণিজ্য করো। ব্যবসা বাণিজ্য মানুষের উপরে দিনে নেয় না। ব্যবসা বাণিজ্য উপরে দিয়ে নিব, টাকা পয়সা হইব, ধন দৌলত হইব। আমার ভাই ফরিয়ালের মধ্যে বালবাচিনতে ব্যবসা বাণিজ্য শিখবা। ব্যবসা বাণিজ্য করা নবীজির সুন্নত। হোক সুবহানাল্লাহ। নবীজি কইলে একটা সুন্নত রে যে জিন্দা করবাই 100 শহীদর সওয়াব পাইবাই। আমরা ব্যবসা বাণিজ্য তুইয়া ছোট খারবার লাগতো নাই, ছোট কারবার হে করতো না, ইটা নাই হিতা নাই, এমনে নাই তেমনে নাই। আমার ভাই হল আমার বুজুর্গ মানুষ ছোট তনে বড় হয়, ছোট ছোট কারবার কোটি কোটি কারবার থেকে মানুষ বড় হয়, ব্যবসায়ী হয়। ওটা ব্যবসা বাণিজ্য করো, আর ব্যবসা বাণিজ্য করনেওয়ালা মানুষের মায়া করিও। ছোট কারবার লাড্ডু ব্যাপারী, 12 মজার দোকানি, এরপরে আমার ভাই হল পিঁয়াজ রসুনের দোকানদার, তেতর বিচির দোকানদার। ইতারে মায়া করিও, ইতার প্রতি আকর্ষণ রাখিও। যেহেতু আল্লাহর বান্দায় নিজে কর্ম করে, চুরিত করেন না, ডাকাতি করেন না, মদ তো খান না, গাঞ্জা খান না, শরাব খান না। ব্যবসার মধ্যে খালি খেয়াল রাখিও ব্যবসাটা যাতে হালাল হয়, ব্যবসাতে যাতে ন্যায়সঙ্গ হয়, ব্যবসাটা যাতে নবীজির তরিকায় হয়। নবীজির তরিকায় যদি ব্যবসা হয়, লাড্ডুর দোকান হয়, এর বাদে আমার ভাই নবীজি ফরমাইছেন এই ব্যবসার মধ্যে খয়রে বরকত দান করা হইব। সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই হল বাচ্চাইন্তর তলে শিক্ষার মেহনত আর ব্যবসা বাণিজ্যের মেহনত দিতাম। আল্লাহ আমরা সবরে দুনিয়া আখিরাতের জমিনের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখি নবীজির নুরানি তরিকায় আল্লাহ চলার তৌফিক দান করো। হোক আল্লাহুম্মা আমিন। আর আবার হোক আল্লাহুম্মা আমিন। দেখো যত দিন যার অত মসজিদ খালি সামান বাড়েনি না বাড়েন না?
আগে এক জমানাত খালি মসজিদ গড়ি এগু দেখা যাইত, এখন মসজিদর দেওয়ালও হওয়া যায়। অনুগ্রহ করি নমাজের সময়ত মোবাইল চুজ বন্ধ করিব। হওয়া যায় না? না, কাগজ আরো খান বাড়ি গেছে, বাড়ছে না নি? এখন বাড়তে বাড়তে মসজিদর চেয়ারও বাড়ি গেছে। একটা চেয়ারম্যান বিনা ইলেকশনে চেয়ারম্যান হয়ে গেছে। বুট একটাও পাইছে না মসজিদ চেয়ার নামাজ পড়ে, এলা আছেন না? না, হ্যাঁ, একটা বুট নাই তার পক্ষে ও চেয়ারম্যান হ্যাঁ আগর সব লইয়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, চেয়ারও বইয়া নমাজ পড়া তোমার দোকানটা কিতা পারো না? আল্লাহ কইছেন বেটা বইয়া পড়, বইয়া ফারসা হুতিয়া পড়, হুতিয়া ফারসা ইশারায় পড়, চেয়ার তিনখান সাজাইয়া মসজিদ। আর আগে উবাইয়া একেবারে বইছে না কিতা নবাব হইয়া। আমার আল্লাহর কাছে নবাবই আছে, হ্যাঁ। ও চেয়ার আর কত মসজিদ বাড়াইছেন, চেয়ারর জ্বালায় আমার ভাই হল বুজুর্গ মসজিদ আগর সব টুকাইয়া ভাইতাই নাই। চেয়ার লইয়া যে খরচ বেটা এখানে খরচ সব থাকতে হিসাবে হইল, হ্যাঁ। আর চেয়ারও পড়া তো খাট্টা কিতা বইয়া পড়ো না, আর কলে বইয়া হেফালো রান মেলি বইয়া, নাহলে সিট হইয়া, নাইলে হুতিয়া। ও নানান নব আরো কতদিন বাইরে দেখবা টেবুল আর ওখান তুলো হইব, আর তুইয়া নমাজ পড়িত হাসাই ঠামিসা হোক। খালি নমাজের স্টাইল বাড়া, খালি স্টাইল বাড়ে, খালি নমাজের স্টাইল। কইলাম যদি ফাও না আমি মরি যাইমু, বাঁচতাম না। আপনারা যে বাঁচো যে মরো, যদি আরো 5 বছর বাদে যদি টেবুল চেয়ার ফাও না মসজিদতে খান খাটি, আমার খান খাটি ফাইবাস এখন কইব না তো তোয়া লাগো টেবুল। এর বাদে বালিশ আর রাখছে, কইব তোলার সময় খটা তোয়া লাগো বালিশ, বুঝলি? বালির চেয়ার টেবুল সারা মসজিদ হারাইছে নমাজও। ওটা লাগি নমাজে কাম করে না, নমাজ পড়িয়া মানুষের শান্তি পায় না, ইতমিনান পায় না, শান্তি পায় না। আমার ভাই হল বুজুর্গ হল, তাহলে নবীজি ফরমাইতা আগর জমানার মসজিদ খাসা নমাজ ফাক্কা, এখন মসজিদ ফাক্কা নমাজ হয়েছে খাসা, চেয়ারে টেবুলে বালিশে নমাজ চলে। আমার ভাই হল বুজুর্গ হল, ও কারণে আমার ভাইয়াইন আর মা বোনিন তরে হইয়ার ইতা নমাজ রোজা দিয়া আমার ভাই হল শুদ্ধ মুসলমান হওয়া সম্ভব নয়। শুদ্ধ মুসলমান হইতে হইলে আমার ভাই হল কোরআন হাদিসের সারা তরিকা মানিয়া নীতি নিয়মের আমল করার বাদে তুমি শুদ্ধ মুসলমান হইবাই, নতুবা শুদ্ধ মুসলমান হওয়ার রাস্তা নাই। ও লাস্ট মাত আমার ভাই হল ইকান আমার মসজিদ, আর ইকান বড় মায়ার জায়গা। আপনার লগে আমার সুপরিচয়, অনেক সময় আরো মাতিলাম, মানে আরো অনেক মাত আসিল, কিন্তু আমার ভাই হল জানো বড় দর্শে ডিসেম্বর থেকে ওয়াজ চলে, একেবারে ডিসেম্বরের 10 তারিখ শুরু করছি, আর 21 তারিখ পর্যন্ত এখন আমার মুখ বন্ধ হয়েছে না। এখন চিন্তা করুক আমার ভাই এখন বুজুর্গ কত মাতিবে। আগামীকাল চৌধুরী বাজারও তো মাদ্রাসাতো আছে, বাজারও বড় মাদ্রাসা এখন কতিনো যাওয়া লাগবো, আর নয় তার 2 ঘন্টা হিনো চিল্লাইন লাগবো। এখন আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনারা আমার ভাইয়ান হিসাবে হইয়ার এই গাঁৱৰ মধ্যে যদি অন্যায় চলে, সেই অন্যায় করে প্রতিবাদ করবো নিবা ইনশাআল্লাহ। প্রতিবাদ করি এটা প্রতিবাদ করা, এটাও এটা ইমানের অংশ। হোক সুবহানাল্লাহ। তুমি পারলে তার দমন করো, ফিটার শক্তি নাই, তুমি তারে মুখ দি বাধা দেও, মুখ দিও পারছো না, তারে তুমি খলে কবজায় ঘুরাইয়া তারে নিষেধ দাও, এটাও পারছো না। হইতরা তুমি তারে নবীজির মায়া দিনের খাতিরে, আল্লাহ রসুলের মহব্বতে আর আল্লাহ রসুলের দিন ঠিক রাখার খাতিরে দিল দি তারে গিন্না করতা, ইকারও যদি করো না, তুমি শুদ্ধ মুসলমান না হয়, তোমার ইমানও নাই। হাসনানি কথা। এখন একে শরাব খার, মদ খার, গাঞ্জা খার, হবাই চুল বেকা করে কাটের, হবাই চুল লম্বা করে কাটের, মারের বাপরে মারের, মসজিদর চেয়ার টেবুল ডাকের, তামসা বাজ্য করে, মসজিদর হক কার সফরি ফাড়ি খাইলার। আমি দেখি মাতি না মাতবার খাম না, এগো আমার সুরতুনোর ভুয়া হইল নি। আমার ভাই প্রতিবাদ ঘটায়, এতে মানক না মানক এটা হইল গিয়ে তার কথা, কিন্তু আমরা প্রতিবাদ করতে দেখুন, সরকারে উল্টাপাল্টা করলে রাস্তাত প্রতিবাদ করা হয় না নি? প্রতিবাদ করা মানক না মানক, কিন্তু প্রতিবাদ হইলে আমার ভাই হল বোঝা গেল সমাজও আকলমন কিছু মানুষ আছে। আর প্রতিবাদ হয় না, নিষিদ্ধ হয় না, তে বোঝা গেল সমাজের মধ্যে আকলমন নাই, যেগুলো মানুষ আসলে মানুষ নাই, মানুষ রূপী সাইড পাইয়া। ওটা লাগি আমার ভাইয়াই প্রতিবাদ করা শিখতে লাগবো। আর প্রতিবাদ করা শিখতে হইলে এই দুনিয়ায় জমিন ইসলামী জ্ঞান থাকা লাগবো, কুরআন হাদিসের জ্ঞান থাকা লাগবো, আল্লাহ রসুলের প্রতি মহব্বত মায়া রাখা লাগবো। আল্লাহ আমরা সবরে দিনের দায়ী হিসাবে কবুল করো। আল্লাহুম্মা আমিন।